হ্যালো এভরিওয়ান, সো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। আর সেই টপিকটা কি সেটা তো থাম্বনেল থেকে বুঝেই গেছিস। তো বেসিক্যালি টপিকটার নাম হচ্ছে সেট থিওরি, সেটা তোরা জানিস অলরেডি। বাট আমি যেটা শুরু করেছি সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন সিরিজ। ফাউন্ডেশন সিরিজের মধ্যে হবে কি, সাপোজ তুই ক্লাস 11 এ পড়িস, ক্লাস 10 থেকে ক্লাস 11 এ উঠেছিস। তো 11 এর কি কি টপিক আগে কভার করা উচিত বা কি কি টপিক না করলে আমি পরের কোনো জিনিস করতেই পারবো না, সেই সমস্ত টপিকগুলো কিন্তু ফাউন্ডেশন সিরিজের মধ্যে থাকবে। কিছু কিছু ফাউন্ডেশন সিরিজের টপিক আমি অলরেডি করে রেখেছি, সেগুলো পেন ট্যাবলেট ভিডিও, সেগুলো চাইলে দেখতে পারিস। আদারওয়াইজ আমি নতুন করে সমস্ত টপিক কিন্তু শুরু করছি, দ্যাট ইজ ফর 2024। হ্যাঁ, 2024 এ যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 11 উঠেছে তাদের জন্য কিন্তু ফাউন্ডেশন সিরিজ। আমি প্রথম ফাউন্ডেশন সিরিজের মধ্যে যেটা করছি, যে টপিকটা আমি ডিসকাস করছি ক্লাস 11 এর জন্য, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সেট থিওরি। ওকে, সেট থিওরি ওপরটা দেখা যাচ্ছে। ওকে, সেটা হচ্ছে আমাদের সেট থিওরি। সেট থিওরিতে করবোটা কি, আমাদের দেখ অনেকগুলো লেকচার্স হবে সেট থিওরি, সত্যি কথা বলতে। তাদের মধ্যে এই সমস্ত টপিকগুলো কিন্তু কভার করা হবে। ওকে, লাইক ডেফিনেশন অফ সেটস, রিপ্রেজেন্টেশন অফ সেটস, টাইপস অফ সেট, টাইপ অফ সেটের মধ্যে কিন্তু এই সমস্ত জিনিসগুলো পড়ে। হোয়াট ইজ ইন্টারভাল, ভেন ডায়াগ্রাম জিনিসটা কি, সেটস এর অপারেশন কি, যেমন তোরা অ্যালজেব্রা অপারেশন পড়েছিলি যখন তোরা ক্লাস 6 7 8 9 এ ছিলি, অ্যালজেব্রা অপারেশন পড়েছিলি। এবং সেটস এর অপারেশন আছে, তার মধ্যে কিছু লস আছে। সাম রেজাল্টস অন অপারেশন অন সেটস, অপারেশন অন সেটস এর মধ্যে কি টাইপের রেজাল্ট থাকবে সেই সমস্ত ডিসকাস করবো। এন্ড কিছু ইম্পর্টেন্ট রেজাল্টস এবং কার্ডিনালিটি অফ সেটস। এন্ড সবার লাস্টে ওয়ার্ড প্রবলেম করে কিন্তু আমাদের এই টপিকটা শেষ করবো। এন্ড সব থেকে বড় কথা সেটা হচ্ছে, এই সমস্ত জিনিস করাতে গেলে মোটামুটি আমার অন এন্ড অ্যারাউন্ড 5 থেকে 6টা লেকচার লাগবে, 1 ঘন্টা করে। ওকে, 1 ঘন্টা, আমি বলছি ভালো করে শুনবি, 1 ঘন্টা লেকচার হবে। তুই এটা কোনোদিন এক্সপেক্ট করবি না যে 30 মিনিটসে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, 20 মিনিটসে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, এগুলো ক্লাস নয়। If you are preparing for JEE, WebG or whatever competitive examination, you have to spend more than 1 hour in only one video. ওকে, তোর যদি 1 আওয়ারের ভিডিও দেখার পেশেন্সই না থাকে, তুই কি করে কম্পিটিটিভ এক্সামিনেশন দিবি? তো ফর দ্যাট রিজন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও ম্যাক্সিমাম 1 আওয়ার, আমি বলছি না যে 1 আওয়ারের বেশি নেবো, ম্যাক্সিমাম 1 আওয়ার এন্ড মিনিমাম 45 মিনিটস ইউ ক্যান এক্সপেক্ট। ওকে, তো আমি শুরু করছি। সেটা হচ্ছে, ওয়েট ওয়েট হোয়াটএভার। হুম, ওকে। তো ডেফিনেশন অফ সেটস এর মধ্যে কি পড়ছে ভালো করে শুনবি, দেখা যাচ্ছে? ভালো কথা। ডেফিনেশন অফ সেটস, আগে যদি বলি সেটস কেন তৈরি হয়েছে। সেটস এই জন্য তৈরি হয়েছে, সেটস বেসিক্যালি তোর মনে হয় তোর কাছে অনেকগুলো জিনিস আছে। তোর কাছে অনেকগুলো জিনিস আছে। সাপোজ তোর কাছে 4টে প্রাইম নাম্বার আছে, কথা কথা বলছি, 4টে প্রাইম নাম্বার আছে। তো এই প্রাইম নাম্বার গুলোকে একটা জায়গায় তুই লিখতে চাইছিস। বা তোর কাছে কি বলে, বেস্ট ক্রিকেটার প্লেয়ার আছে। ওকে, সেই জিনিসগুলোকে একটা জায়গায় লিখতে চাইছিস। তো এই সমস্ত জিনিসগুলো বেসিক্যালি অ্যাকচুয়ালি আমরা সেটস এর মধ্যে লিখি। তো সেটস এর ডেফিনেশন ভালো করে পড়ি। সেটস এর ডেফিনেশন কি বলছে, বলছে কালেকশন, কি বলছে, বলছে কালেকশন অফ, কি বলছে, বলছে কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্টস অর এলিমেন্টস। মানে সেটস অ্যাকচুয়ালি কিছু না, কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। না, হোয়াট ডু ইউ মিন বাই ওয়েল ডিফাইন্ড, হোয়াট ডু ইউ মিন বাই ওয়েল ডিফাইন্ড, সেটা রিজন আমি বলছি। বাট সেটস এর ডেফিনেশন কি, মানে তুই এমন জিনিসগুলোকে কালেক্ট করছিস, বা এমন অবজেক্ট গুলোকে বা এমন এলিমেন্ট গুলোকে, সেটস এর ভাষায় এলিমেন্ট বলা হয়, এমন অবজেক্টস অর এলিমেন্টকে তুই কালেক্ট করছিস যেগুলো ওয়েল ডিফাইন্ড। না, হোয়াট ইজ ওয়েল ডিফাইন্ড? ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে, if there is no ambiguity as to whether or not an objects belong to it. Okay, whether or not an object belong to it, মানে ambiguity in the sense হচ্ছে তোর কাছে কোনো দ্বিধাবোধ থাকবে না। মানে তোকে তুই ইনডিসিশনে ভুগবি না যে তুই কোনটাকে, মানে কোনটা একটা সেটস এর মধ্যে থাকবে, মানে কোন অবজেক্টটা থাকবে কোন অবজেক্টটা থাকবে না, বা কোন এলিমেন্টটা থাকবে কোন এলিমেন্টটা থাকবে না। এই যেন দ্বিধাবোধ হবে, এই ইনডিসিশনে যেন না ভুগিস। এখনকার ছেলেমেয়েদের বলা হয় না যে ইনডিসিশন, তাদের ডিসিশন নিতে পারে না কি নেবে বা কি নেবে না। যেমন 10 এর পরই তোরা সায়েন্স নিয়েছিস, তার আগে অনেক কিন্তু মানে মাথা ঘামিয়েছিস সায়েন্স নেবো কি আর্টস নেবো কি কমার্স নেবো, হোয়াটএভার। ওকে, তো এই যে ইনডিসিশন, মানে ওর মানে কোনো যেন ইনডিসিশন না থাকে, একদম পারফেক্ট। তুই যদি যে সেট, মানে একটা সেটস এর মধ্যে এই এলিমেন্ট গুলো থাকবে, তো অন্য জন্য যেন এই এলিমেন্টেরই নাম বলে, তুই একটা নাম বলছিস ও একটা নাম বলছে, এরকম হলে হবে না। ইফ দের ইজ নো অ্যাম্বিগুইটি। ওকে, তো ওয়েদার কি বলছে, ওয়েদার অর নট অ্যান অবজেক্ট বিলং টু ইট, মানে কোনটা ওই সেটস এর মধ্যে থাকবে কোন অবজেক্টটা থাকবে না, এরকম যেন কোনো আমাদের ইনডিসিশন না থাকে, যা হবে সবার জন্য এক হবে। ওকে, ইউনিভার্সাল টু। তো ইট ইজ বেসিক্যালি আমাদের ওয়েল ডিফাইন, সেটাকে আমরা কি বলি, ওয়েল ডিফাইন বলি। ওকে, তো কালেকশন অফ ওয়েল ডিফাইন অবজেক্টস অর এলিমেন্টস if there is no ambiguity as to or whether an object belong to it. Okay, বোঝা গেল? এক মিনিট, ওই এটা, হ্যাঁ বোঝা গেল, ফাইন। নেক্সট, নেক্সট বলছে, এটা বোঝা গেল। এবার তুই বলবি যে সেটস তো হলো ভাই, বুঝলাম সেটস এর ডেফিনেশন বাগেরা সবই বুঝলাম। এবার যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে সেটস এর নোটেশন। লাইক আ সেট, আ সেট ইজ
ডিনোটেড বাই a set is লেখা দেখা যাচ্ছে yes a set is denoted by কি লিখবি ক্যাপিটাল লেটার ওকে আর সেট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল লেটার যে কোনো সেটকে কিভাবে লেখা হয় একটা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করা হয় ফর এক্সাম্পল আমি কি বলতে পারি ফর এক্সাম্পল আমি বললাম একটা আমি সেট নিচ্ছি সেটা হচ্ছে এ ওকে একটা আমি সেট নিচ্ছি সেটা হচ্ছে এ এর মধ্যে লিখছি কি ভালো করে শুন এই যে সেটটা সেটা কিভাবে লিখেছে এটা হচ্ছে সেটের নোটেশন এটা হচ্ছে নাম ওকে এটা হচ্ছে সেটটার নাম লেখা তুই বলি একটা হচ্ছে সাপোজ তুই বলি বি বললি ওকে এটা হতে পারে সাপোজ কে বলে যে কে ওকে কেউ বলে যে এস এগুলো কিন্তু একটা সেটের নোটেশন মানে সেটসের মধ্যে যে সেটটা বলছি এটাকে সেট বলা হচ্ছে ওটাকে রিপ্রেজেন্ট বা নোট কি নোটের মানে ডিনোট কিভাবে করবে সেটা হচ্ছে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ডিনোট করে থাকি ওকে খুব ভালো কথা এবার আর একটা জিনিস সেটা হচ্ছে লিখবি যে নোট আকারে লিখবি যে ইফ an element visible yes if an element or object if an element or object belongs to a সেটটার নাম দিলাম সাপোজ এ যদি কোনো একটা এলিমেন্ট if an element or object belongs to a set A okay then this element যে এলিমেন্টটা বিলং করছে this element বিলং করা মানে কি বিলং করা মানে অ্যাকচুয়ালি ওই এলিমেন্টটা ওই সেটের ভেতর আছে দ্যাট ইজ বেসিক্যালি মিনিং অফ বিলং ওকে বিলং ইন দ্য সেন্স হচ্ছে যে এলিমেন্টটা কোন সেটের মধ্যে বলছিস বিলং করছে মানে হচ্ছে ওই এলিমেন্টটা সেটের মধ্যে অলরেডি এক্সিস্ট করছে সেগুলোকে বলি বিলং if an element or object belongs to a set A then this element is denoted by এবং সেটকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করি ওকে ডিনোটেড বাই কি বলবো স্মল a ওকে আমরা এলিমেন্টকে মানে সেটের ভেতর যারা আছে তাদেরকে আমরা স্মল লেটার দিয়ে ডিনোট করি এন্ড ইন্ডিভিজুয়াল সেটকে আমরা কি দিয়ে ডিনোট করি ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু আমরা ডিনোট করে থাকি ওকে তো এটা বেসিক্যালি আমাদের সেট আর এটা বেসিক্যালি আমাদের এলিমেন্ট ওকে বোঝা গেল এন্ড লেখা কিভাবে হয় এন্ড রিটেন বাই বা রিটেন অ্যাজ কিভাবে লেখা হচ্ছে দেখ ভালো করে রিটেন অ্যাজ এ দিস ইজ স্মল এ বিলংস টু এই সাইনটাকে কি বলে বিলংস টু ক্যাপিটাল এ ওকে এই সাইনটাকে কি বলা হচ্ছে এই সাইনটাকে বলা হচ্ছে বিলংস টু সাইন বিলংস টু ফাইন কি বোঝা গেল এই যে সাইনটা যেটা বলা হচ্ছে এ বিলংস টু এ এইটাকে বলা হচ্ছে আমাদের মানে এটা ইন্ডিকেট করছে যে এটা এর মধ্যে আছে মানে এইটা যেটা এলিমেন্ট এই এলিমেন্টটা এই ক্যাপিটাল এ সেটের ভিতরে আছে এটাকে লেখা হচ্ছে এ বিলংস টু এ এন্ড পড়া কিভাবে হবে পড়া এরকম ভাবে হচ্ছে মানে এটাই সাইনটা বিলংস টু পড়াবে এ এই যে বিলংস টু এ ওকে এটা মানে কি বুঝবো এটা মানেটা বুঝবো এটা মানেটা হচ্ছে যে এই যে স্মল এলিমেন্টটা আছে এটা এর ভেতরে অলরেডি এক্সিস্ট করছে ওকে তো ফাইন এই কটা নোট কিন্তু এখানে বলা ছিল যে এনি সেট ইজ ডিফাইন্ড অর ডিনোটেড বাই কিন্তু ক্যাপিটাল লেটার এন্ড তার ভিতর যে এলিমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু আমরা স্মল লেটার দিয়ে ডিনোট করে থাকি ফাইন এবার দেখ সেটা হচ্ছে যখন আমি বললাম যে সেট ওকে সেটটাকে যখন বললাম যে কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্টস সো হোয়াট ডু ইউ মিন বাই ওয়েল ডিফাইন্ড মানে যখন তুই বুঝলি ওয়েল ডিফাইন্ড মানে কি দেয়ার ইজ নো অ্যাম্বিগুইটি অর মানে ওয়েদার অর একটা এলিমেন্ট ওটাতে বিলং করছে অর নট ওকে মানে একটা এলিমেন্ট আমরা বিলং করছে না মানে বিলং করছে কি বা করছে না এটা নিয়ে যেন কোনো আমরা ইনডিসিশনে না ভুগি আমি যে আমার কাছে যা অ্যান্সার হবে অন্যজনের কাছে কিন্তু সেম অ্যান্সার হবে এইগুলো নিয়ে বলছে দেখ এদের মধ্যে কোনগুলো ওয়েল ডিফাইন্ড আছে আর নট তো নিজে থেকে চেষ্টা কর যে কি হচ্ছে তারপর সলিউশনে আসবে ফার্স্ট এটা দেখ কি বলেছে দ্য কালেকশন অফ বেস্ট টিম ইন আইপিএল 2024 কি বলছে কালেকশন অফ বেস্ট টিম ইন আইপিএল 2024 এবার অনেকে বলবে সিএসকে অনেকে বলবে আরসিবি অনেকে বলে সানরাইজ হায়দ্রাবাদ অনেকে বাগেরা যা ইচ্ছা বলতে পারে ওকে বাট এটা কি শিওর যে তুই যে টিম সাপোজ এখানে পাঁচটা আইপিএল টিমের কথা বলছি 2024 এর জন্য পাঁচটা বেস্ট আইপিএল টিম এবার ওই পাঁচটা কি তোর জন্য সেম হবে আর অন্যজনের জন্য সেম হবে এটা নিজে থেকে ভাবার চেষ্টা কর জাস্ট আমি কোনো মানে কোনো পার্টিকুলার কি বলে
বৈশিষ্ট্যের রেসপেক্টে ক্যারেক্টারিস্টিক্স এর রেসপেক্টে বলছি না যে এত রান করেছে তো ও এত রান করেছে, কোনো বেসিসে না, আমি জাস্ট নর্মাল বলছি যে বেস্ট টিম ইন আইপিএল 2024। তোর কাছে যে অ্যান্সার আসবে অন্যজনের কাছে কি সেম অ্যান্সার আসবে? অবভিয়াসলি না। তাহলে এখানে কি একটা অ্যাম্বিগুইটি আছে? এখানে কি আছে? একটা অ্যাম্বিগুইটি আছে। আমার হ্যান্ডরাইটিংটা এত ছোট না, কি বলবো। এখানে একটা কি আছে? এখানে একটা অ্যাম্বিগুইটি আছে। তো যেহেতু এখানে একটা অ্যাম্বিগুইটি আছে, তার মানে কি এটা কিন্তু আমাদের কি হবে না, ওয়েল ডিফাইন্ড হবে না। নেক্সট, দ্য কালেকশন অফ অল ইন্টিজার্স। দ্য কালেকশন অফ অল ইন্টিজার্স। এবার কালেকশন অফ অল ইন্টিজার্স মানে যত ইন্টিজার আছে তাদেরকে একটা জায়গায় কালেক্ট করছি। এবার এটাকে ভালো করে বোঝার চেষ্টা কর, তুই যে কটা ইন্টিজার লিখবি অন্যজন তো সেই কটা ইন্টিজার লিখবে, বিকজ ইন্টিজার তো সবার জন্য এক। তোর জন্য যদি -1 হয় ইন্টিজার, একজনের জন্য -1 হবে না, এটা তো হতে পারে না। -1ও ইন্টিজার, ও -1 লিখবে, তুইও -1 লিখবি। বুঝতে পারছিস? মানে এটাতে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, আমাদের ওয়েল ডিফাইন্ড হয়ে যাবে, বিকজ তোর কাছে যা অ্যান্সার আসবে অন্যজনের কাছে কিন্তু সেম অ্যান্সার আসবে, বিকজ ইন্টিজার জিনিসটা কিন্তু ফিক্সড। ওকে, তাহলে এইটা কিন্তু আমাদের কি হয়ে যাবে অ্যাকচুয়ালি ওয়েল ডিফাইন্ড। ওয়েল, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়েল ডিফাইন্ড হয়ে যাবে। নেক্সট, the collection of all students in class 11 who got 80% in mathematics। মানে কালেকশন অফ অল স্টুডেন্টস ইন ক্লাস 11, মানে ক্লাস 11 এ সাপোজ তুই তোর ক্লাসের কথা ভাব, বা তুই পুরো ওয়েস্ট বেঙ্গলের কথা ভাব, যে কোনো জায়গার কথা ভাব। ওকে, ক্লাস 11 এর কথা বলছি, তোর ক্লাসের, তোর ভাগ তোর ক্লাসেরই কথা বলছি। তো কালেকশন অফ অল স্টুডেন্টস ইন ক্লাস 11, ক্লাস 11 এ যত স্টুডেন্ট আছে who got 80% in mathematics, not only 80.5% or 79%, exactly 80%। ওকে, এক্স্যাক্টলি যারা 80% পেয়েছে তাদের, মানে ক্লাস 11 এর স্টুডেন্ট হতে হবে, ম্যাথমেটিক্সে এক্স্যাক্টলি 80% পেয়েছে, তাদের কালেকশন এটা ওয়েল ডিফাইন্ড হবে কি হবে না, এটা বোঝার চেষ্টা কর। একটু নিজের মানে মাথা থেকে বার কর যে হবে কি হবে না। তোর ক্লাসের রেসপেক্টিভ ভাব, তোর ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, 50 জনের মধ্যে সাপোজ ধরছি 10 জন 80% পেয়েছে, তাহলে অন্য যারা 80% পায়নি তারাও তো বলবে যে ওই 10 জন 80% পেয়েছে। হ্যাঁ, আর যারা নিজেরা 80% পেয়েছে তারাও বলবে যে আমরা 80% পেয়েছি। তার মানে আলটিমেটলি 10 জনই তো ফিক্স। তার মানে তোর কাছে যদি 10 জন হয় অন্যজনের কাছে কিন্তু আলটিমেটলি 10 জনই হবে। মানে এটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, আমাদের ওয়েল ডিফাইন্ড হয়ে যাবে। বোঝা গেল আমি কি বলতে চাইছি? নেক্সট, নেক্সট হচ্ছে বলছে দ্য কালেকশন অফ অল বয়েজ ইন ইউর স্কুল ওয়ার সিঙ্গেল। তোর স্কুলে সমস্ত পুরো স্কুল, মানে ক্লাস, তোর যদি স্কুল 5 to 12 হয় তো 5 to 12 আমি কনসিডার করছি। ওকে, তো 5 to 12 এর মধ্যে যত বয়েজ আছে, যত বয়েজ আছে তারা, তাদের মধ্যে কতজন সিঙ্গেল? অবভিয়াসলি এখন 5 to 5 তো মানে ছোট ছোট কি আর বড় কি, সবারই জিএফ চলছে আর কি মার্কেটে, যা অবস্থা দেখতে পাচ্ছি। ওকে, তো বাদ দে, আমি যে 5 to 12 কনসিডার করছি। তো 5 to 12 এর মধ্যে সমস্ত বয়েজ, তোদের স্কুলেরই কথা বলছি, তোদের স্কুলের যে কোনো স্কুল, তোদের তুই যে স্কুলে পড়িস সেই স্কুলের কথা ভাব, ওই স্কুলে যত বয়েজ আছে 5 to 12, তাদের কারা কারা সিঙ্গেল আছে, দ্যাটস দ্য মেইন থিং। কারা কারা সিঙ্গেল আছে, তাহলে এটা নিশ্চয়ই একটা আমাদের ইউনিক একটা মান বেরাবে। ওকে, বিকজ সবাই সিঙ্গেল নয়, বা সবাই কি বলে ম্যারিড তো বলবো না, সিঙ্গেলের জন্য ম্যারিড হবে না, মানে সবাই প্যাচ আপ নয়, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে নেই। ওকে, তো রিলেশনশিপে আছে কেউ না কেউ। তো কালেকশন অফ অল বয়েজ ইন ইউর স্কুল হু আর সিঙ্গেল, এটা কিন্তু ফাইনাইট হবে, এন্ড ফাইনাইট হলে কিন্তু মানে সবার কাছে একই অ্যান্সার আসবে, সো এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ওয়েল ডিফাইন্ড হয়ে যাবে। ওকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কি হয়ে যাবে, ওয়েল ডিফাইন্ড হয়ে যাবে। 1 মিনিট। ওকে ফাইন। ওকে, সো এটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, ওয়েল ডিফাইন্ড হয়ে যাবে। খুব ভালো কথা। নেক্সট, নেক্সট বলছে ইফ এ ইকুয়ালস টু দিস 0 1 2, ভালো করে শুনবি। এবার বিলংস, যেটা আমি বললাম না, এই যে নোটে কোথায় গেল, এই যে ইফ অ্যান এলিমেন্ট অর অবজেক্ট বিলংস টু এ, বিলংস টু আ সেট এ, দেন দিস এলিমেন্ট ইজ ডিনোটেড বাই স্মল এ এন্ড রিটেন অ্যাজ এ বিলংস টু এ। এ বিলংস টু এ, এই কথার মানে কি, এ বিলংস টু এ কথার মানে হচ্ছে এই স্মল এটা ক্যাপিটাল এর ভিতরে আছে। ওকে, সো এইটা দিয়ে বেসিক্যালি আমাদের এই কোশ্চেনটা ভালো করে দেখ কি বলেছে। বলছে ইফ এ হচ্ছে 0 1 2 3 4 5 6, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, ভালো করে শোন। 0 1 2 3 4 5 6 যদি থাকে, তাহলে এখানে আমাকে বল কে কে এর এর ভেতরে আছে। আমি বলতে পারি তো এখান দিয়ে 0 তোর এর ভেতর আছে, ইয়েস অর নো? 0 তোর এর ভেতর আছে, কারণ 0টা অলরেডি এর ভেতরেই আছে। দেন বলতে পারি তো 1টা তোর এর ভেতর আছে। আচ্ছা, দেন বলতে পারি 2 এর ভেতর আছে। আচ্ছা, দেন বলতে পারি 3 এর ভেতর আছে। ওকে, দেখা যাচ্ছে না, দিস ইজ ওকে। তারপর বলতে পারি 4 এর ভেতর আছে। তারপর বলতে পারি 5 এর ভেতর আছে। ওকে, দেন
দেন হচ্ছে 6 হচ্ছে এর ভেতর আছে, এসন আছে, তারপর হচ্ছে ব্যাস এই কটাই এর ভেতর আছে। ওকে, তাহলে 0 1 2 3 4 5 6 কিন্তু আলটিমেটলি এর ভেতর আছে। তাহলে এই কটা মিলে কিন্তু অপশন কিন্তু চেক করতে হবে। দেখ ফার্স্ট এটা বলছে 1 বিলংস টু এ বাট 2 ডাজন্ট বিলংস টু এ। বলছে 1 এতে আছে বাট 2 এতে নেই, বাট আমি দেখুন দেখালাম যে 2 এতে আছে, তার মানে এই অপশনটা তো হবে না। আচ্ছা দেন -1 বিলংস টু এ, -1 কোথায় আছে? এখানে -1 কোথায় আছে? -1 কোথাও নেই, মানে -1টা অ্যাকচুয়ালি নেই, তার মানে কি এটাও হবে না। ওকে, 4 বিলংস টু এ বাট -2 ডাজন্ট বিলংস টু এ। 4 না কি এতে আছে? 4 এতে আছে, যেটা আমি বললাম হ্যাঁ 4 তো এতে আছে, ঠিক আছে, বাট -2 ডাজন্ট বিলংস টু এ, -2 তো এতে নেই, তার মানে এটা ঠিক আছে। আচ্ছা একটা কথা যে সেটা এখানে বলে দিই যে ইফ অ্যান এলিমেন্ট, ওকে, if an element is not in set, okay, then we say, আমরা কি বলি, we say that this element does not belong to the set। এর মানেটা কি? মানে যদি কোনো একটা এলিমেন্ট, মানে যদি কোনো একটা এলিমেন্ট তোর পার্টিকুলার সেটের মধ্যে না থাকে, তাহলে ওটাকে বলি কিরকম ভাবে, যে ওই এলিমেন্টটা ডাজ নট বিলংস টু দ্য সেট। মানে ফর এক্সাম্পল তোকে আমি বলি, ফর এক্সাম্পল কি হচ্ছে, সাপোজ তুই বলবি যে এ হচ্ছে একটা এলিমেন্ট, এ হচ্ছে একটা এলিমেন্ট, যদি এ এলিমেন্টটা এতে থাকতো তাহলে কিরকম ভাবে লিখতাম, এ বিলংস টু এ। এসন যদি এ এলিমেন্টটা এতে থাকতো তাহলে কিরকম ভাবে লিখতাম, এ বিলংস টু এ, বাট এটা এতে নেই, তার মানে কি লিখবো, ডাজ নট বিলংস, মানে কেটে দেবো। তাহলে ছোট লিখিস না যে ভাই মানে এ বি এর থেকে ছোট নয়, এই যে ছোট হলে এটা হতো, ছোট নয় মানে এটা, কেটে দিতিস, তাই না? সেম ব্যাপার কিন্তু এখানেও কিন্তু সেম জিনিসই হচ্ছে, বোঝা গেল? ফর এক্সাম্পল এ ডাজ নট বিলংস টু এ, তাহলে এটা কিন্তু ডাজ নট বিলংস টু সাইন। ওকে, এটা কিন্তু কার সাইন? ওকে এক মিনিট, এটা কিন্তু এখানে না দেখা যায় না, একটি সমস্যা, এটা কিন্তু ডাজ নট বিলংস টু, ডাজেন্ট, ওকে, এটা কিন্তু ডাজ নট বিলং টু সাইন। ক্লিয়ার? তাহলে এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু ডাজ নট বিলংস টু, ওকে, এগুলো কিন্তু ডাজ নট বিলংস টু, আমি কিন্তু বলে দিলাম। ফাইন, তাহলে কি বলছে এখানে 4 বিলংস টু এ বাট -2 ডাজন্ট বিলংস টু এ, -2 ডাজ নট বিলংস টু এ, ঠিক আছে, তাহলে এটা তো ফাইন হবে, কারণ 4 তো এতে আছে বাট -2 তো এতে নেই, তারপর -2 ডাজ নট বিলংস টু এ হবে। নেক্সট 0 বিলংস টু এ, 0 এতে আছে, বলেছি হ্যাঁ 0 এতে আছে, বাট 6 ডাজ নট বিলংস টু এ, 6 ডাজ নট বিলংস টু এ না, 6 তো বিলং করছে, এই যে 6 তো এতে বিলং করছে, তার মানে কি এটাও হবে না। তাহলে ওয়ান এন্ড অনলি অপশন, এটা সিম্পল কথা, মানে এমসিকিউ তে ছিল, এখানে একটা অপশনই হবে, এমএসকিউ এর একটা কোশ্চেন নয়, খুব বেসিক কোশ্চেন, খুব মানে ফান্ডামেন্টাল কোশ্চেন, খুব ভালো কথা। নেক্সট হচ্ছে ইউজফুল নোটেশন। ইউজফুল নোটেশনের মধ্যে কি পড়ি ভালো করে শোনো। তোরা এতদিন ধরে লাইক ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, সমস্ত জিনিসগুলো পড়ে এসেছিস। সব থেকে আমরা যদি বলি সব থেকে ছোট যে সিস্টেমটা সেটা কি, এটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার, তাই ছোট সিস্টেম ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারকে ডিনোট করা হয় হচ্ছে এন, এরকম দিয়ে এরকম স্ক্রিপ্ট এন, ওকে, কি বলা হয়, স্ক্রিপ্ট এন, এগুলো বলে স্ক্রিপ্ট এন। নেক্সট, ওকে, নেক্সট বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার পরে হচ্ছে তোর হোল নাম্বার। হোল নাম্বারকে এরকম ভাবে লেখা হয় মোটামুটি এরকম, ডাব্লিউ দিয়ে একটু স্ক্রিপ্ট করে দিবি, ওকে, এটা হচ্ছে ডাব্লিউ, ওকে, স্ক্রিপ্ট ডাব্লিউ, ওকে। নেক্সট হোল নাম্বার পরে কি আসে আমাদের, মানে ইন্টিজার আসবে, ওকে, ইন্টিজারকে লেখা হয় জেড দিয়ে, আর এরকম করে স্ক্রিপ্ট জেড, ওকে। ইন্টিজারের পর কি আসবে আমাদের রেশনাল নাম্বার, আর রেশনাল আর ইরেশনাল মিলে কিন্তু আমাদের হয়ে যায় অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার, ওকে। সো রিয়েল নাম্বার কি আমরা এখানে আর দিয়ে লিখি, স্ক্রিপ্ট আর, এগুলো জাস্ট কাইন্ড অফ নোটেশন, ওকে। এবার যদি কেউ এখানে কোডালি হিসেবে জিজ্ঞেস করে যে পজিটিভ ইন্টিজার কিরকম ভাবে হবে, মানে পজিটিভ ইন্টিজার, কি হবে, পজিটিভ ইন্টিজার মানে হচ্ছে ইন্টিজারের কি হয়, ইন্টিজারের কি কি থাকে বলতো,
ইন্টিজার থাকে মানে 0 1 2 3 সবই থাকে, ইনফ্যাক্ট -1 -2 -3 সবই থাকে। তাহলে পজিটিভ ইন্টিজার মানে কি, শুধু বল, শুধু মানে 1 থেকে থাকবে, 0 ইজ মানে নন নেগেটিভ, 0 নন নেগেটিভ, 0 পজিটিভ না, 0 নন নেগেটিভ। ওকে, তো পজিটিভ ইন্টিজারের সাইন হবে z, মাথায় দিয়ে প্লাস। তিন ভাবে যদি বলি নেগেটিভ, তিন ভাবে যদি বলি নেগেটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজারের জন্য কি হবে, মাথায় দিবি মাইনাস। ওকে, সেম ভাবে যদি আর প্লাস বলে মানে কি পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে আর প্লাস দিবি, আর নেগেটিভ রিয়েল নাম্বার বললে আর মাইনাস দিবি। দিস ইজ দিস কাইন্ড অফ নোটেশন। আর একটা নোটেশন আছে লাইক তোদের যেগুলো বললাম এক্ষুনি, যে বিলংস টু, এটা মানে বিলংস টু, এটা মানে ডাজন্ট বিলংস টু, এটা মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট, এটা মানে হচ্ছে ফর অল। এগুলো আমি এখন বলছি না, বিকজ এগুলো আমি যখন পড়াবো আস্তে আস্তে কাইন্ড অফ তোরা ইউজ টু হয়ে যাবি এই জিনিসগুলোতে, নোটেশনে। ওকে, সেটসে অনেকগুলো নোটেশন আছে, তো ওগুলো একটু মনে রাখতে পারে কিছু না। ওকে, এদিকে ইউজফুল নোটেশন, যে ন্যাচারাল নাম্বারের জন্য আমরা এন লিখি। কোথাও যদি লেখা থাকে, ফলো করে শোন, কোথাও যদি লেখা থাকে যে একটা এক্স আছে, এটা বিলং করছে ন্যাচারাল নাম্বার, কোন একটা এক্স আছে, এটা বিলং করছে কোথায়, ন্যাচারাল নাম্বারে। তাহলে এক্স যদি ন্যাচারাল নাম্বার বিলং করে, তাহলে এক্স কি কি হতে পারে, এক্স যদি ন্যাচারাল নাম্বার বিলং করে এক্স কি কি হতে পারে, ইউলি এক্স আমার হতে পারে 1 2 3 এন্ড সো অন, টাক 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 চলছে। ওকে, 1 2 3 সো অন এর মধ্যে চলতে থাকবে। ওকে, বিকজ এক্স যদি ন্যাচারাল নাম্বার বিলং করে, ন্যাচারাল নাম্বারের এলিমেন্ট গুলো কারা হয়, ন্যাচারাল নাম্বার এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5 এন্ড সো অন। তাহলে কোনো একটা এক্স যদি ন্যাচারাল নাম্বারে থাকে, তাহলে এক্স কি কি হতে পারে, 1 2 3 সো অন হতে পারে, স্বাভাবিক ব্যাপার। ওকে, একটা জিনিস তোকে বলা হয়নি, সেটা হচ্ছে, এক সেকেন্ড, একটা জিনিস তোকে বলা হয়নি, সেটা হচ্ছে যে হাউ টু রিপ্রেজেন্ট আ সেট। ওকে, হাউ টু রিপ্রেজেন্ট আ সেট, তাহলে বসো। হাউ টু রিপ্রেজেন্ট আ সেট, লেক মানে হাউ টু রিপ্রেজেন্ট বলছি, হ্যাঁ। সাপোজ একটা সেট আছে এ, যেটা বললাম এক্ষুনি, তাহলে একটা সেট আছে এ। ওকে, এবার এ তো বুঝলাম একটা সেট, বাট এটাকে লেখা হয় সেটের মধ্যে এলিমেন্ট গুলো থাকবে কিরকম ভাবে, এবং সেটের মধ্যে তোর 1 2 3 4 আছে, তাহলে লিখবি সেকেন্ড ব্র্যাকেট ওপেন করবি, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে 1 2 3 4 এন্ড সো অন করে এরকম ভাবে তুই এটা লিখলি, এটা কিন্তু একটা সেট। সেটের মধ্যে এলিমেন্ট গুলোকে কিরকম ভাবে লেখা হয়, ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। ওকে, সেটের মধ্যে এলিমেন্ট গুলোকে ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। ওকে, আর এখানে কিন্তু আমার এটাই জাস্ট বলা ছিল, বিকজ এই জিনিসটা এখানে ছিল না ওই জন্য কোশ্চেনের সময়। এবার এইটাতে বলিনি যে সেকেন্ড ব্র্যাকেটে এটা তুমি সেট কি করে বললে, তো সেট এই জন্যই বললাম, বিকজ সেটকে সবসময় সেকেন্ড ব্র্যাকেটের ভেতর লেখা হয়। আর সেকেন্ড ব্র্যাকেটের ভেতর কি লেখা হয়, সেকেন্ড ব্র্যাকেটের ভেতর লেখা হচ্ছে এলিমেন্ট গুলো, সিম্পল। ওকে, এগুলো হচ্ছে নোটেশন। এবার সব থেকে ইম্পর্টেন্ট, এত কিছু বুঝলাম সেট কাকে বলে, সেটকে লিখতে কিরকম ভাবে, সেটকে কিরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়, এলিমেন্ট গুলো কখন থাকবে কখন থাকবে না, সমস্ত জিনিস বুঝলাম। এরপর যেটা আছে সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ সেট। ওকে, এক মিনিট। ওকে, তো এরপর কি আছে, রিপ্রেজেন্টেশন অফ সেট। রিপ্রেজেন্টেশন অফ সেটের মানে কি, দু রকম না, মানে সেটকে দুভাবে লেখা যায়, সেটকে দুভাবে লেখা যায়। তার মধ্যে দুটো ফর্ম আছে, একটা হচ্ছে রোস্টার ফর্ম, আর একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। দুটো ফর্মকে কিরম ভাবে রিপ্রেজেন্ট করি সেটা আমি তোকে একটু বলছি, ভালো করে শোন। আগেরটা দেখবি একটা জিনিস, যে এটা সেট, তো এটা সেট বলেছি, এর মধ্যে এরম টাইপের এলিমেন্ট গুলো লেখা আছে, তাহলে এটাকে যখন সেট বলছি, তাহলে এটা নিশ্চয়ই একটা কাইন্ড অফ কি রিপ্রেজেন্টেশন। এই এক্স্যাক্টলি রিপ্রেজেন্টেশনটাই কিন্তু আমরা রোস্টার বা ট্যাবুলার ফর্মে লিখি। দেখ, রোস্টার আর ট্যাবুলার ফর্ম, রোস্টার আর ট্যাবুলার ফর্ম বেশি ইউজ করি না, নর্মালি রোস্টারটা ইউজ করি। রোস্টার ফর্মে ডেফিনেশনটা কি বলছে, when a set is described by listing all its elements separated by commas within the braces, যেটা বললাম ব্র্যাকেটের ভিতরে থাকতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকতে হবে, সো ব্রেসেস বলেছে। তো যখন একটা সেটকে বা যখন একটা সেটের মধ্যে এলিমেন্ট গুলোকে কিভাবে লেখা হয়, বাই লিস্টিং অল দ্য এলিমেন্টস, মানে তুই সমস্ত একটা তুই সেট বললি এ, ওকে, এন্ড এটার মধ্যে তুই জাস্ট কি কি থাকবে সেই এলিমেন্ট গুলোকে পর 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 লিখে দিলি, কমা দিয়ে দিয়ে। তারপর বললি আমার এর মধ্যে একটা স্মল এ থাকবে, তারপর বললি আমার এর মধ্যে একটা বি থাকবে, তারপর বলি আমার একটা 1 থাকবে, একটা বলি 2 থাকবে, তুই বলি সাপোজ একটা স্মল এক্স থাকবে, তারপর একটা স্মল ওয়াই থাকবে, এন্ড তুই এটা ক্লোজ করে দিলি। তাহলে এই এমন একটা সেট আমি বানালাম, এমন একটা সেট আমি বানালাম যেখানে বলছি আমি এই কটা এলিমেন্টই রাখবো, এই কটা এলিমেন্টই রাখবো। তো এই এলিমেন্ট গুলোকে এরকম ভাবে পরপর পরপর লেখা হলো, সেপারেটেড বাই কমাস। তো এই যে স্ট্রাকচারটা বা এই যে রিপ্রেজেন্টেশনটা, এই রিপ্রেজেন্টেশনটাকে আমরা বলছি কি অ্যাকচুয়ালি রোস্টার ফর্ম। কি বলি, রোস্টার ফর্ম। ওকে, আমরা কি বলি এটাকে, রোস্টার ফর্ম। ক্লিয়ার? তাহলে যখন তুই কি করবি, একটা সেটের সমস্ত এলিমেন্ট গুলোকে কি করবি, মানে পরপর পর কমা দিয়ে লিখে দিবি। ওকে, আচ্ছা, যেমন তোকে একটা কথা বলি, যেমন ন্যাচারাল নাম্বার কথা বললাম, এনটা কি ডিনোট করে, এনটা ডিনোট করে তোর কি ন্যাচারাল নাম্বার, তাই তো, এনটা ডিনোট করে তোর ন্যাচারাল নাম্বার, খুব ভালো কথা।
তো এটা যদি ন্যাচারাল নাম্বার ডিনোট করে তাহলে এর মধ্যে কি কি থাকতে পারে ভালো কোশ্চেন। এনটা হচ্ছে সেট, এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন, এটা তো অন্য কিছু অন্য একটা সেটও তুই বলতে পারিস। সাপোজ এটাকে তুই এ নাম দিলি, ওকে কথা বলছি। এ মানে এখানে এন। সেকেন্ড বার ওপেন করলি, ন্যাচারাল থাকবে কে বলি, ন্যাচারাল মধ্যে 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, এন্ড সো অন করে করে চলবে। আমি সব তো লিখবো না, কারণ অসংখ্য ন্যাচারাল নাম্বার আছে। তো ন্যাচারাল নাম্বার কি 1 2 3 4, মানে ন্যাচারাল নাম্বার এমন একটা সেট যেখানে বললি ওই সেটটার মধ্যে 1 2 3 4 এরকম সংখ্যাগুলোই থাকবে। তো সেগুলোকে জাস্ট পর লিস্ট করে দিলি। সাপোজ বলি ইন্টিজারকে বি নাম দিচ্ছি, নোটেশনটা এরকম জেড। সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলি, তুই বলবি আমার 0 থাকে ইন্টিজারের মধ্যে, 0 পর আমার 1ও থাকবে, 2ও থাকবে, 3ও থাকবে, এন্ড সো অন। বাট তুই ভুলে যাচ্ছিস ইন্টিজারের মধ্যে মাইনাসের কম্পোনেন্টও থাকে, -1, -2, এন্ড এইদিকেও কি 1 থাকবে, মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সবই থাকবে। একটু ভুল বললাম, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, বাট গোটা গোটা সংখ্যাগুলো, ওকে। মানে -11, -10, -9 করে করে -2, -1, 0 1 2 3 করে করে জিনিসগুলো। তো এই যে স্ট্রাকচারটা এটাকে আমরা কি বলি, রোস্টার ফর্মের স্ট্রাকচার বলা হয়, ওকে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্মটাকে ভালো করে বুঝবি। সেট বিল্ডার ফর্মটা ইম্পর্টেন্ট, কারণ লিস্টিং অল দ্য এলিমেন্টস ইজ মানে কোয়াইট মানে ইজি। এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই যে একটা সেট আছে তার মধ্যে কি কি এলিমেন্ট আছে সেগুলো জাস্ট লিস্ট করে দাও। বাট সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর সবথেকে বেশি কাজে ইউজ করি সেটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্মে কি বলা হচ্ছে, বলছে যখন একটা সেটকে ডেসক্রাইব করা হয় বাই এর ডেফিনেশন অফ পি অফ এক্স অফ ইটস এলিমেন্টস এক্স। মানে সাপোজ কথা বলছি, ভালো করে শুন। এই একটা সেট আছে এ, তুই সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলি, তুই বললি আমার সেটের এলিমেন্ট গুলোকে আমি লিস্ট করব না, আমি সেটের এলিমেন্টগুলোকে লিস্ট করব না, আমি সেটের এলিমেন্টগুলোকে একটা ফর্মুলা দিয়ে লিস্ট করব, মানে ফর্মুলা দেবো, সেটের এলিমেন্টগুলোকে ফর্মুলা দেবো। আর সেটের এলিমেন্টগুলোকে তুই বলছিস এক্স, সেটের মধ্যে এলিমেন্ট থাকে, আলটিমেটলি সেটের মধ্যে তো এরকম টাইপের এলিমেন্ট থাকবে না, সেটার মধ্যে আলটিমেটলি থাকবে এলিমেন্ট বা অবজেক্টস। এবার এইগুলোকেই তুই বলছিস এক্স, ওকে। এবার ওই এক্স এর উপর তুই কি করবি, একটা ফর্মুলা দিবি, ডেফিনেশন দিবি, এক্স এর একটা ডেফিনেশন দিবি। তার জন্য কিন্তু এই ফর্মুলাগুলো আলটিমেটলি এলিমেন্টগুলো আলটিমেটলি তৈরি হবে। কি বলা হচ্ছে, এ হচ্ছে আমি কি বললাম এক্স। আমি এটাকে ভালো করে নোটেশনটা বা রিপ্রেজেন্টেশনটা ভালো করে দেখবি, এ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এলিমেন্ট গুলোকে কি বলছি এক্স, এক্স এর পর তুই দিবি দুটো এরকম, এটাকে বলে সাচ দ্যাট, দেখা যাচ্ছে। বা তুই এটাকে এরকম ভাবে দিবি, এক্স এর পর একটা দাঁড়িয়ে দিবি, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সাচ দ্যাট সাইন, সাচ দ্যাট, বাংলায় সিম্পল কথা যার জন্য, ওকে। আচ্ছা, এ ইকুয়ালস টু এক্স দিলি, এরপরে কি লিখবি, এক্স হচ্ছে এলিমেন্টগুলোর নাম এক্স। এরপরে কি লিখবি, পি অফ এক্স হোল্ডস। হোল্ডস মানে হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা কর, পি অফ এক্স হোল্ডস মানে কি, এক্স হচ্ছে এটা, এক্স এর ডেফিনেশন হচ্ছে পি অফ এক্স এ তৈরি হবে, এক্স এর ডেফিনেশন হচ্ছে পি অফ এক্স এ তৈরি হবে, যার জন্য পি অফ এক্সটা হোল্ড করছে। মানে এবার ভালো করে পড়ার চেষ্টা কর, এ মানে কি, এ হচ্ছে যেই সেটটা যার মধ্যে সেই সমস্ত এক্স আছে, সেই সমস্ত এক্স মানে সেই সমস্ত এলিমেন্ট আছে, সেই সমস্ত এলিমেন্ট আছে যার জন্য পি অফ এক্সটা ঘটছে, ভালো করে শোন। তাহলে কি বলা হচ্ছে, ডেফিনেশন অফ পি এক্স অফ ইটস এলিমেন্ট এক্স, দ্যাট ইজ কি বলছে, সেই সমস্ত এক্স সাচ দ্যাট পি অফ এক্স হোল্ডস। ইদার তুই এরকম কোলন দিয়ে লিখতে পারিস অথবা তুই কিন্তু এরকম ডান দিয়ে লিখতে পারিস, ব্যাপারটা একই, ওকে। মানে একটা বার, সিম্পল কথা, পি অফ এক্স হোল্ডস। এবার পি অফ এক্স হোল্ডস মানে পি অফ এক্স একটা ডেফিনেশন থাকবে, সিম্পল কথা, পি অফ এক্স একটা কি থাকবে, ডেফিনেশন থাকবে। ভালো কথা, ডেফিনেশন দেখাচ্ছি, ভালো করে শোন, ভালো করে বুঝবি। হ্যাঁ, আমি বলছি আমি একটা সেট নিচ্ছি এ, ভালো করে শোন, আমি একটা সেট নিচ্ছি এ, যেটার মধ্যে কি কি আছে, 2 আছে, 4 আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে, এন্ড সো অন করে করে চলছে, ওকে। এটা অ্যাকচুয়ালি কি ফর্ম বলতো, এটা তোর ফর্ম না, যে রোস্টার ফর্ম না এটা, এসব নো, এই ফর্মটা তোর কি ফর্ম বলবি, এই ফর্মটা তোমার রোস্টার ফর্ম। আমি চাইছি এই রোস্টার ফর্মটাকে সেট বিল্ডার ফর্মে, মানে ডেফিনেশন দিয়ে লিখব। তাই জন্য আমি কি করলাম, এই সেটটাকে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে লিখলাম এক্স, এক্স মানে এই এলিমেন্ট গুলোকে এক্স বলছি, এই এলিমেন্ট গুলোকে আমি আলটিমেটলি এক্স বলছি, এক্স সাচ দ্যাট, আমি এরকম কোলন দিই সাচ দ্যাট। এবার এই এক্স এর ডেফিনেশন লিখতে হবে, এমন ডেফিনেশন লিখবি যার জন্য কিন্তু এই এলিমেন্ট গুলো আলটিমেটলি তৈরি হয়ে যাবে। তাহলে আমি কি লিখছি, এক্স সমান সমান, ভালো করে শুন, এক্স সমান সমান 2n, 2n, যেখানে এনটা হচ্ছে তোর ন্যাচারাল নাম্বার থেকে তুলছি। খুব কমপ্লিকেটেড লাগছে দেখে, বলবি আমার এটাই ভালো ছিল, বাট এটা আমার বেকার লাগছে, বাট এটাই কিন্তু আলটিমেটলি তোকে শিখতে হবে, ভালো করে শোন। এই সমস্ত এক্স যার জন্য কি বলছি, এক্স ইকুয়ালস টু 2n, এক্স ইকুয়ালস টু 2n, এক্স ইকুয়ালস টু 2n মানে
x ইকুয়াল টু 2n মানে তুই ভালো করে শোন, এনটা কোথা থেকে তুলছি, এন আবার ন্যাচারাল নাম্বার থেকে তুলছি। এন এর ভ্যালু যখন 1 হবে, ভালো এন এর ভ্যালু যখন 1 হবে তখন দেখতে x এর ভ্যালু কত হবে, তখন x সমান সমান হয়ে যাবে 2 ইনটু 1। 2 ইনটু 1 মানে কত 2, খুব ভালো কথা। যখন n এর ভ্যালু 2 হবে, n যদি ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হবে দেন 2 হবে, 2 হলে x এর ভ্যালু কত হবে 2 ইনটু 2, 2 ইনটু 2 মানে 4। যখন n এর ভ্যালু 3 তখন কি হবে বলতো, x ইকুয়াল টু কত হবে 2 ইনটু 3 ইকুয়াল টু 6। তাহলে আলটিমেটলি কি অবজার্ভ করছিস, তুই যদি এনটাকে ভ্যারি করাস, তাহলে এক্সটা ভ্যারি হবে। যখন এন কে ভ্যারি করবি তখন এক্স ভ্যারি হবে, আর এক্স ভ্যারি হলে আলটিমেটলি দেখ এই সংখ্যাগুলোকে তুই আলটিমেটলি পরপর করে কি লিস্ট করতে পারছিস। এন এর ভ্যালু যখন 1 বসাবি তখন এক্স ইকুয়াল টু 2 মানে প্রথম এলিমেন্টটা পাবি, এন এর ভ্যালু যখন 2 বসাবি তখন এক্স ইকুয়াল টু 4 মানে সেকেন্ড ভ্যালুটা পাবি, এবং 3 বসাবি তখন থার্ড ভ্যালুটা পাবি, এন্ড সো অন। এন এর ভ্যালু তুই বাড়াতে থাকবি, তুই এখানে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টকে আলটিমেটলি লিস্ট করতে পারবি। তো এই যে ডেফিনেশনটা এ নাম দিস, এই যে ডেফিনেশনটা এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে কি বলা হয়, সেট বিল্ডার ফর্ম। সেমই জিনিস সেমই এলিমেন্টকে লিস্ট করছি বাট ডেফিনেশন দিয়ে। এক্স এর উপর একটা ডেফিনেশন দিলাম, এক্স এর উপর একটা ডেফিনেশন অ্যাপ্লাই করলাম, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2n, যার জন্য আমাদের কিন্তু এই সমস্ত জিনিসগুলো তৈরি হয়ে গেল। ওকে ফাইন, বোঝা গেছে, ভালো কথা। এবার দেখ কি বলছে, ডিসক্রাইব দ্য ফলোইং সেটস ইন রোস্টার ফর্ম। বাট এইখানে যেগুলো আছে ভালো করে শুন, এখানে যেগুলো দেয়া আছে, এখানে যেগুলো দেয়া আছে ওগুলো অ্যাকচুয়ালি কি, প্রত্যেকটা জায়গায় যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এক একটা সেট বিল্ডার ফর্ম। কেন, কারণ দেখ এটা একটা সেট দিয়েছে, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট আছে মানে সেট, এই সেটটাকে বলছে x বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা তুই প্রথমে এক্সও লিখতে পারিস, এটাও লিখতে পারিস, অথবা তুই এখানে এরকম ভাবে লিখতে পারিস যে সেই সমস্ত সেট মানে একটা নাম দিবি x বিলংস টু, মানে প্রথমেই তুই বলে দিচ্ছিস এক্সটা কোথায় থাকবে, তুই প্রথমে তুই বলেছিস এক্সটা কোথায় থাকবে, এটা না বললেও চলে, এমন না যে বলতেই হবে। তুই যদি বলে দিস এক্স বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে ব্যাস আমি এখানে দেয়ার প্রতি সাজদার দিবি। ওকে, দেয়ার প্রতি সাজদার দিয়ে এখানে ডেফিনেশনটা লিখবি। ওকে, এখানে তুই লিখবি যে পি অফ এক্স কি হোল্ড। ওকে, এখানে তুই লিখবি পি অফ এক্স হোল্ডস, তাহলে এক্স বিলংস টু আর সাজদার পি অফ এক্স হোল্ডস। ওকে, তাহলে এইখানে জাস্ট এখান দিয়ে এটা ক্লিয়ারেন্স আসছে যে এক্সটা কি হবে, অ্যাকচুয়ালি রিয়েল নাম্বারই হবে। বা তুই যদি এক্সটা এখানে রিয়েল নাম্বার না লিখে, তুই যদি এক্সটা রিয়েল নাম্বার না লিখে তুই যদি এখানে ন্যাচারাল নাম্বার লিখতিস, তাহলে কি বলতাম যে এক্সটা আর কিছু না, একটা ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 5 6 এর মধ্যে কিছু একটা হবে। তো এটাই আর কি, আর কিছু না। ওকে, তাহলে এখানে এখানে যে সেটগুলো ওরভাবে লেখা আছে, তো এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, যার জন্য সাজ দ্যাট এক্স ইকুয়ালস টু 2n, আর এনটা ন্যাচারাল নাম্বার। দেখ আমি আমি এক্ষুনি এটাই বললাম না, দেখ এক্স সেই সমস্ত এক্স যার জন্য এক্স ইকুয়ালস টু 2n, এন বিলংস টু কি ন্যাচারাল নাম্বার। আমি যে সেখানে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বারটা দিইনি, কেন দিইনি, অটোমেটিক বোঝা যাচ্ছে না। তুই যদি এন গুলোকে ভ্যারি করা, তাহলে এইগুলো যেগুলো পাবি এগুলো অ্যাকচুয়ালি এক্স, আর এই এইগুলা এরা কার মধ্যে বিলং করছে বাবা, এরা কার মধ্যে বিলং করছে, এরা অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করছে না। তো ওটাকে এখানে স্পেসিফাই করে দিয়েছে যে সেই সমস্ত ন্যাচারাল নাম্বার, ওকে, যার জন্য এক্স ইকুয়ালস টু 2n হচ্ছে। তাহলে এটাকে যদি লিস্ট করিস তাহলে আলটিমেটলি পাবিটা কি, পাবি হচ্ছে 2 4 6 8 10 এন্ড টাক 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 করে চলতে থাকে। ওকে, নেক্সট বলছে x বিলংস টু n such that x স্কয়ার গ্রেটার দ্যান x। আমি ওটাতে এখানে লিখে দিয়েছি, আমি এখানে অ্যানসারে চলে আসছি, অ্যানসারে আমি লিখে দিচ্ছি। ওকে, অ্যানসার এটা হয়ে যাবে, কত যাবে 2 4 6 8 and 4। ওকে, নেক্সট কি বলছে, নেক্সট বলছে x বিলংস টু n such that x স্কয়ার গ্রেটার দ্যান x। তোকে আলটিমেটলি এখানে x এর মানগুলো বার করতে হবে। তুই যদি আগেরটাতেও দেখিস, তুই আগেরটাতে দেখলে দেখবি x এর আলটিমেটলি মানই বার করেছি, মান বার করে এখানে বসিয়েছি, তাই না। তো এখানে ওটাই করবো, x স্কয়ার গ্রেটার দ্যান x আছে, আগে এটাকে সলভ কর। কি বলছে x স্কয়ার গ্রেটার দ্যান x, বাট মনে করে x টা কি ন্যাচারাল নাম্বার। খুব ভালো কথা, তোরা যদি ইনইকুয়ালিটি না মানে পড়ে থাকিস, মানে সমস্ত জিনিস পড়া গিয়ে ইনইকুয়ালিটি পড়তে হয়। ওকে, বাট ইনইকুয়ালিটি স্পেসিফিক লেকচার বানানো আছে, মানে ওটা পেন ট্যাবলেট ভিডিও অবভিয়াসলি, ইনইকুয়ালিটি স্পেসিফিক লেকচার বানানো আছে, সেটা আমি এখানে আই বাটনে দিয়ে দেবো, আই বাটনে কিন্তু দেখে নিস। মোটামুটি ভালোই, মানে 3 4টে বা 5 6টার মতো লেকচার আছে। ওকে, আমি ঠিক মনে নেই, অনেকদিন আগে করেছিলাম। তো ইনইকুয়ালিটি কিন্তু প্রপার মানে বেসিক টু অ্যাডভান্স সমস্ত জিনিস করা যায়, কিভাবে সলভিং করতে হয়, ওয়েভ কার্ভ মেথড এভরিথিং। ওকে, ইনইকুয়ালিটি সমস্ত জিনিস করা আছে, ওটা পারলে দেখে নি। এক্স স্কয়ার গ্রেটার দেন এক্স, ছোটবেলার মেথড কিন্তু ফলো করবি না, যেখানে কেটে দিবি যে কি হয়েছে, মানে এক্সটা এক্স স্কয়ার গ্রেটার দেন এক্স, তো তুই এখানে এক্সটা কি কেটে দিবি। বলতে এক্সটা কখন কাটতে পারি, মানে কোন ইকুয়েশনে বা ইনইকুয়েশনে এক্সটা কখন কাটা যায়, এক্সটা তখনই কাটা যায় যখন কিন্তু এক্সটা কি নট ইকুয়াল টু 0। আর তুই যদি এটা এখানে করিস, তুই যদি এই কাটাকুটিটা এখানে করিস, কোনো সমস্যা হবে না। কেন, কারণ এক্স তো কোনদিন 0 হতে পারেই না, কারণ এক্স তো কোথায় থাকবে বলে দিয়েছি, এক্স তো ন্যাচারাল নাম্বারে থাকবে। এক্স যদি ন্যাচারাল নাম্বারে থাকে তাহলে এক্স তো 1 2 3 4 থেকে শুরু হবে, এক্স 1 2 3 4 থেকে কি
শুরু হবে। তাহলে এক্স যদি 1 2 3 4 থেকে শুরু হয় তাহলে এক্স তো কোনো জিরো হবে না, আর এক্স যদি জিরো না হয় তাহলে এটা তুই কাটতে পারিস, কোনো সমস্যা নেই। তাহলে এখানে তুই কি লিখবি, এক্স গ্রেটার দেন 1। এখানে কি হবে, এটা কাটলে এক্স গ্রেটার দেন 1 হবে। এক্স গ্রেটার দেন 1 মানে আলটিমেটলি যেহেতু এক্স গুলো ন্যাচারাল নাম্বার, তাহলে কোথা থেকে শুরু হবে বলতো, শুরু হবে 2 থেকে। 2 3 4 5 6 1। বোঝা গেল আমি কি বলছি? তাহলে এখান থেকে এটা কাটতে তখনই মানে পারবো যখন কিন্তু আমি শিওর হব যে এক্সটা কোনদিন জিরো হবে না। ওকে, এবার যে আমি এখানে শিওর কি করে হচ্ছে, কারণ এক্স তো ন্যাচারাল নাম্বারে বিলং করছে, আর এক্স যদি ন্যাচারাল নাম্বারে বিলং করে তাহলে এক্স কখনো বাবার জন্য কিন্তু এক্স জিরো হবে না। তো যখন জিরো না হচ্ছে তাহলে এখানে কোনো সমস্যা নেই, কেটে দে। কেটে দিলে এক্স গ্রেটার দেন 1 হচ্ছে, আর এক্স গ্রেটার দেন 1 মানে এক্স গ্রেটার দেন 1 1 এর ঠিক পর থেকে। তো 1 এর ঠিক ভালো করে শোন, এটা রিয়েল নাম্বার, এখানে 1 আছে, এখানে 2 আছে। ওকে, এখানে 1 আর 2 আছে, 1 এর ঠিক পরে মানে এর একটুখানি পর থেকে, মানে এক্স্যাক্টলি 1 না। এখানে যদি গ্রেটার দেন ইকুয়াল টু 1 থাকতো, এগুলো সব ইনইকুয়ালিটিতে পড়ানো আছে, এটা গ্রেটার দেন ইকুয়াল টু থাকতো, এটা মানে হচ্ছে 1 বা 1 এর থেকে বড়, 1 বা 1 এর থেকে বড়। ওকে, কিন্তু এটা শুধু এখানে কি আছে, গ্রেটার দেন 1 আছে, গ্রেটার দেন 1 আছে 1 এর ঠিক জাস্ট পর থেকে। তাহলে 1 এর যদি ঠিক জাস্ট পর থেকে, তাহলে এখানে অসংখ্য সংখ্যা আছে, বাট এগুলো কি নেব না, কেন, এক্সট্রা ন্যাচারাল নাম্বার। তাহলে 1 এর ঠিক পরের ন্যাচারাল নাম্বার কোনটা, 2। তাহলে কোথায় শুরু করব, 2 থেকে, 2 3 4 5 6 7 এন্ড সো অন। বোঝা গেল কি বলছি আমি? খুব ভালো কথা। এরকম টাইপের কোশ্চেন থাকবে, খুব বেশি কঠিন কোশ্চেন থাকে না। এক মিনিট, ইয়েস। নেক্সট কি বলেছে, সেই সমস্ত ন্যাচারাল নাম্বার, সেই সমস্ত এক্স যেগুলো ন্যাচারাল নাম্বার আছে, বলছে এক্স ইজ আ প্রাইম নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 60। আর কোশ্চেন হুইচ ইজ ডিভিজিবল বাই 60 মানে এক্স হচ্ছে প্রাইম নাম্বার হতে হবে, আর এক্স ন্যাচারাল নাম্বার হতে হবে। ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 এগুলো হতে পারে। ওকে, এন্ড হুইচ ইজ ডিভিজিবল বাই 60। তাহলে বল তো আমাকে কথা বল, এক্স প্রথমত ন্যাচারাল নাম্বার, আর তার থেকে বড় কথা এক্স প্রাইম নাম্বার, তাহলে এক্স কি, এক্স প্রথমত কি কি হতে পারে সেটাকে প্রাইম নাম্বার গুলো ডিফাইন করে নে। এক্স্যাক্টলি আগে দাঁড়া, আগে তুই কি কর, প্রাইম নাম্বার গুলো ডিফাইন কর। প্রাইম নাম্বার বলবি কি কি হতে পারে, সাপোজ 2 3, ওকে 5 7, তারপর কি 11 13 এন্ড সো অন করে চলছে। বলছে সেই সমস্ত প্রাইম নাম্বার উইচ ইজ ডিভিজিবল বাই 60। এবার যদি তুই কি করিস, তুই 60 এর ফ্যাক্টর করিস, 60 তুই কি ফ্যাক্টর করিস, ছোটবেলা আমাদের নেমে কর, 2 30 যা 60, ওকে 2 15 কি 30, 3 5 যা কি বল, 3 5 যা 15। তাহলে 60 এর ফ্যাক্টর গুলো কি হচ্ছে বলতো, 60 ফ্যাক্টর গুলো হচ্ছে, ওকে 60 ফ্যাক্টর গুলো হচ্ছে ফ্যাক্টরস অফ 60। এরা কারা কারা হচ্ছে বলতো, প্রাইম কারা কারা হচ্ছে, 2 3 এন্ড 5। তুই আর কি কোনো প্রাইম নাম্বার পাবি, আর কি কোনো প্রাইম নাম্বার পাবি এগুলো 60 কে ডিভাইড করছে, এই তিনটে ছাড়া কিছু হবে না, এই তিনটে ছাড়া আর কিছু হবে না। তুই দেখে নে, তুই এবার দেখ 60 কে যদি ভাগ করতে হয় তাহলে 60 থেকে নিশ্চয়ই ছোট যেতে হবে, 60 থেকে ছোট প্রাইম নাম্বার এগুলো আছে। তুই অন্য কোনো বলছিস 13 হবে কিনা, 13 হবে না, 13 ভাগ যাবে না। তুই বলছিস যে 17 হবে কিনা, ভাগ যাবে না। তারপর তুই বললি 23 হবে কিনা, হবে না, কিছুই হবে না। তাই জন্য তো ফ্যাক্টরটা করলাম। যদি যদি ভাগ যেত তাহলে তো এখানেই পেয়ে যেতাম না। যদি 13 বা 7 বা 23 এই টাইপের জিনিসগুলো যদি ভাগ যেত তাহলে ফ্যাক্টর, এই যে ফ্যাক্টর যেটা করলাম এখানেই পেয়ে যেতাম। এখানে পেলাম না মানে কি, এগুলো ভাগ যাবে না, সিম্পল কথা। ওকে, তার কে কে কোন কোন প্রাইম নাম্বার ভাগ যাচ্ছে, 2 3 5, 2 3 5 কিন্তু প্রাইম নাম্বার ভাগ যাচ্ছে। ওকে ফাইন, তাহলে এখানে যে অ্যান্সারটা আসবে সেটা কোন সেটটা আসবে বলতো, সেটটা আসবে 2 3 5। এটা হচ্ছে তো রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, মানে এই যে এটা যে সেট বিল্ডার ফর্মে আছে, সেট বিল্ডারের রোস্টার ফর্মটা হচ্ছে এটা। ওকে, নাও তাহলে এই জিনিসগুলো বোঝা গেল প্রত্যেকটা প্রত্যেকটা কোশ্চেন, যে ডেসক্রাইব দ্য ফলোইং সেট ইন রোস্টার ফর্ম। তাহলে এইটা যে এক্স সেই সমস্ত ন্যাচারাল নাম্বার যার জন্য x = 2n হচ্ছে। তাহলে এখান থেকে কি পেলাম আমরা, যে 2 4 6 8। x স্কয়ার গ্রেটার দ্যান x হচ্ছে, এখানে আমরা কি পেলাম, এখানে আমরা পেলাম যে 2 3 4 এন্ড সো অন এরকম করে পেলাম। এইখানে আমরা কি পেলাম, এখানে আমরা পেলাম হচ্ছে কি কি পেলাম বেশ এখান থেকে, হ্যাঁ 2 3 5, 2 3 5। ওকে, এন্ড এইটা তোরা করবি বাড়ি নিয়ে যাবি, বাড়ি নিয়ে যাবি মানে বাড়িতে কাজ করবি, এটা এইচডব্লিউ থাকবে। যে সেই সমস্ত ন্যাচারাল নাম্বার যার জন্য হচ্ছে এক্স ইজ ডিভিজিবল বাই 9, এক্স ইজ ডিভিজিবল বাই 9, মানে সেই সমস্ত ন্যাচারাল নাম্বার তোকে এইখানে লিস্ট করতে হবে যারা কিন্তু 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে। 9 দিয়ে ডিভিজিবল কে হয়, অনেকজনই হয়। 9 দিয়ে ডিভিজিবল নিজে তো 9 হয়, সে হচ্ছে ন্যাচারাল নাম্বারে থাকছে। 9 দিয়ে ডিভিজিবল নিজে
18 হয়, ন্যাচারাল নাম্বার থাকছে। আমি হিন্ট দিয়ে দিয়েছি, বাট তাও কিন্তু সমস্ত এলিমেন্টগুলোকে লিস্ট করবি নিজের ভরসা। ওকে, আচ্ছা নেক্সট, ডেসক্রাইব দ্য ফলোইং সেটস ইন সেট বিল্ডার ফর্ম। এবার সেট বিল্ডার ফর্মের না কোনো মানে পার্টিকুলার কিছু নেই, কিছু কিছু মানে মানে কি বলে, এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে রোস্টার ফর্ম। কিছু কিছু রোস্টার ফর্মের একটা মাত্রই মানে সেট বিল্ডার থাকে, বাট কিছু কিছু রোস্টার ফর্মের অনেক টাইপের সেট বিল্ডার থাকতে পারে। ইউনিক যে পাবো এরকম কোনো গ্যারান্টি কিন্তু নেই। কিছু কিছু ক্ষেত্রে ইউনিক পাবো, বাট সব ক্ষেত্রে যে ইউনিক পাবো এরকম কোনো গ্যারান্টি নেই, বিকজ সেট বিল্ডার যা ইচ্ছা হতে পারে। ভালো কোশ্চেন। ইকুয়ালস টু 1 2 3 4 5 6 এই কটাই আছে, 1 2 3 4 5 6 ফাইনাইট নাম্বারই আছে। তাহলে আমি লিখছি ইকুয়ালস টু, প্রথম কথা এলিমেন্ট গুলোকে লিখবো এক্স। তুই চাইলে এখানে লিখতে পারিস এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। তো দেখে প্রথমত 1 2 3 4 5 6 কে দেখে কি মনে হচ্ছে, ন্যাচারাল নাম্বার মনে হচ্ছে। তুই বলি না আমার ন্যাচারাল নাম্বার মনে হচ্ছে, আমার ইন্টিজার মনে হচ্ছে। তাহলে ইন্টিজারও মনে হচ্ছে না, পজিটিভ ইন্টিজার মনে হচ্ছে, রাইট? তাহলে সব থেকে মানে বেস্ট খেলতে গেলে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার লিখে দে। ওকে, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট। ওকে, সাচ দ্যাট কি হচ্ছে, এর ডেফিনেশন লিখ। 1 2 3 4 5 6 ডেফিনেশন খুব ইজি, যে এক্স ইকুয়ালস টু এন, যেখানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। বুঝতে পারলি? x belongs x equals to n, যেটা n গুলো ন্যাচারাল নাম্বার। এবার n গুলো যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে n 1 2 3 4 হতে পারে। n এর ভ্যালু 1 বসালে x এর ভ্যালু 1 হবে, মানে প্রথমটা পাবি। n এর ভ্যালু 2 হলে x এর ভ্যালু 2 হবে, মানে সেকেন্ডটা পাবি। n এর ভ্যালু 3 হলে x এর ভ্যালু 3 হবে, তুই সেকেন্ডটা পাবি। এন্ড এখানে আরেকটা আমি স্পেসিফাই করে দিই, ন্যাচারাল নাম্বারটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। আরেকটা স্পেসিফাই করে দিই যে যেখানে n টা অ্যাকচুয়ালি যেখানে n টা অ্যাকচুয়ালি 1 থেকে 6 এর মধ্যে আছে, এন্ড এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এটা হচ্ছে প্রপার। শুধু x বিলংস টু ন্যাচারাল নাম্বার, ভালো করে শোনো, শুধু যদি x বিলংস টু ন্যাচারাল নাম্বার লিখিস, মানে তুই বলছিস ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকবে, ইনফাইনাইট নাম্বার অফ, বিকজ আমি এনেবলে 100 নিতে পারি, এনেবলে 100 নিলে সেখানে x ইকুয়ালস টু 100 হবে, বাট এই 100 এখানে নেই। এখানে তো 6টাই টার্ম আছে না, এখানে যদি ডট ডট দিয়ে এরকম ডট ডট দিতাম তাহলে তুই শুধু n বিলংস টু ন্যাচারাল নাম্বার কোনো সমস্যা নেই। তাহলে তোকে এখানে n এর কিন্তু রেঞ্জটাও মেনশন করতে হবে, এটাকে ইনইকুয়ালিটি একটা সেন্স, n এর রেঞ্জটাও মেনশন করতে হবে যে n টা 1 বা 1 এর থেকে বড় এন্ড 6 বা 6 এর থেকে ছোট, এর মধ্যে কিন্তু হবে। তাহলে n যদি এক্স্যাক্টলি 1 হয় তাহলে 1 হবে, n যদি এক্স্যাক্টলি 2 হয় তাহলে 2 হবে, n যদি এক্স্যাক্টলি 6 হয় তাহলে কি 6 হবে। এন্ড তারপরে কিন্তু n ভ্যারি করছে না, তারপরে কি করছে না, n ভ্যারি করছে না। n যদি ভ্যারি না করে x ও ভ্যারি করবে না, মানে আলটিমেটলি আমরা এটাই পাবো। তাহলে এই যে পার্টিকুলার আমার সেটটা আছে রোস্টার ফর্ম, তার সেট বিল্ডার ফর্ম কিন্তু এইটা। ওকে ফাইন। নেক্সট দেখ b ইকুয়ালস টু দিস ওয়ান দিয়েছে, কি করব? প্রথম কথা আগে লিখবি x, যেহেতু 4 9 16 আছে, এখানে তোরা বুঝতে পারবি যে কেন বলছিলাম যে সেট বিল্ডার ফর্ম ডিফারেন্ট হতে পারে। ভালো করে শোন, আমি এখানে কি বলে 1 4 9 16 আছে, 1 4 9 16 আছে, তাহলে তুই এটা ন্যাচারাল নাম্বার লিখতে পারিস। দেখবি কি ডট ডট আছে, ডট ডট দেওয়ার মানে সেন্সটা কি, ডট ডট দেওয়ার সেন্স মানে হচ্ছে ইনফাইনাইট নাম্বার, এরকম টাইপের সেম টাইপের প্যাটার্ন চলতে থাকছে কন্টিনিউশন। ওকে, x বিলংস টু ন্যাচারাল নাম্বার such that 1 4 9 6। আচ্ছা, আমি যদি x টাকে লিখি এরকম ভাবে, x ইকুয়ালস টু, কি বলছি, x ইকুয়ালস টু n স্কয়ার, x ইকুয়ালস টু n স্কয়ার, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। কোনো ক্ষতি আছে, কোনো রেঞ্জ দিয়ে দরকার নেই, বিকজ এটা ইনফাইনাইট নাম্বার অফ টাইম চলছে। x ইকুয়ালস টু n স্কয়ার কেন? বিকজ তুই যখন n এর ভ্যালু 1 বসাবি, তাহলে x ইকুয়ালস টু কত আসবে রে বাবা? 1 স্কয়ার। কেন টেনে নেয় যায় না, x ইকুয়ালস টু 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1। আচ্ছা, তুই যখন n এর ভ্যালু 2 বসাবি তখন কি আসবে? x ইকুয়ালস টু 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কত? 4। সেম ভাবে তুই যখন n এর ভ্যালু 3 বসাবি, x এর ভ্যালু কত আসবে রে? 3 স্কয়ার মানে 9 আসছে। 1 4 9 16, খুব ভালো কথা, বাট এটাকে আরো একটু পারফেক্টলি করা যেতে পারে। কেন বলতো? শুধু 1 স্কয়ারে কি মনে হয় আমি -1 স্কয়ার লিখতে পারি না? -1 স্কয়ার 1 হয় নাকি? -1 স্কয়ারও তো 1 হয়। কেন -3 স্কয়ার 9 হয় না? -3 স্কয়ারও তো 9 হয়। বাট তুই যদি -3 নিস, -3 তো ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলংই করে না। তাহলে সেটটাকে চেঞ্জ করতে হবে। সেটটাকে যদি চেঞ্জ করিস তাহলে কি হবে সেটা দেখ। আমি এটা মুছে দিলাম, এটা কোনো কাজের নয়। পাওয়ার পয়েন্ট এটাই সমস্যা যে খুব ছোট একটা থাকে ইরেজার। দেখ, আমি যদি সেটটাকে এরকম ভাবে লিখি, এটাও লিখতে পারিস, কেউ কাটবে না, কারোর ক্ষমতা নেই কাটার। তোকে জাস্ট এইগুলোকে লিস্টিং করতে হবে, বাট খুব পারফেক্টলি লিস্টিং করতে গেলে এটা করবি। আমি বলছি এক্স গুলো তো ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে। দেখ, এক্স গুলো ন্যাচারাল মধ্যে থাকবে, এটা কোনো সমস্যা নেই, এক্স গুলো ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে, বাট সাচ দ্যাট কারণ এক্স তো নেগেটিভ নেই, তাহলে এক্স ন্যাচারাল নাম্বারের মধ্যেই থাকবে।
বাট এক্স এর ডেফিনেশনের মধ্যে যে এনটা আছে না, ওর সেটটা চেঞ্জ করবো, ওর সেটটা করে দেবো এন বিলংস টু ইন্টিজার। ব্যাস ফায়দা, এটাই ফায়দা। এন যদি ইন্টিজার হয় তাহলে এন এর ভ্যালু -1 হতে পারে। এন যদি ইন্টিজার হয় তাহলে এনটাকে আমি -1 নিতে পারি। তো এনটাকে যদি -1 নিই তাহলে এক্সটা কত হবে বলতো? এক্সটা হয়ে যাবে তোর -1 এর স্কোয়ার, আর -1 এর স্কোয়ার মানে কিন্তু 1, সিম্পল। এবার -2 স্কোয়ার নিতে পারিস, হবে। তুই পজিটিভও নিতে পারিস, তুই নেগেটিভও নিতে পারিস, তাহলে আলটিমেটলি এই সংখ্যাগুলোই আসবে, এই সংখ্যাগুলোই আসবে, কিন্তু কি হবে মানে সেটটা একটু বড় হবে, আর কিছু না। মানে এন বিলংস টু জেড এর জন্য আলটিমেটলি এই সংখ্যাগুলোই আসবে। ওকে, এবার তুই যদি বলিস ভালো করে শোন, একটা এখানে নোট বলে লিখে রাখ, আমি হয়তো নোটটা লেখাতে ভুলে গেছি। এন ইকুয়ালস 1 এর জন্য হচ্ছে তো, আর এন ইকুয়ালস টু 1 এর জন্য কি হচ্ছে সেম ভাবে এখানে তুই বলছিস যে এক্স ইকুয়ালস টু 1 আসছে। তুই দেখ তো, তাহলে -1 এর জন্য 1 আসছে, 1 এর আর 1 এর জন্য 1 আসছে, তাহলে আলটিমেটলি এই সেটের মধ্যে দুখানা 1 থাকা উচিত ছিল না? ইয়েস অর নো? আলটিমেটলি সেটের মধ্যে দুখানা 1 থাকা উচিত ছিল, বাট দুখানা 1 কি এখানে আছে? এখানে একখানা 1 আছে। সেটস এর একটা ফান্ডামেন্টাল রুল হচ্ছে, সেটস এর একটা ফান্ডামেন্টাল রুল কি, যে কোন সেটের মধ্যে সেম এলিমেন্ট একবারই থাকবে, মানে সেম এলিমেন্ট দুবার রিপিট করতে পারে না। মানে তুই 1 যদি এখানে 10 বার লিখে দিস বা 5 বার লিখে দিস 1, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা 1 কে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি করবে, একটা 1 কেই রিপ্রেজেন্ট করবে। মানে তুই যদি এখানে 10টা 1ও লিখে দিস, অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা 1 কে রিপ্রেজেন্ট করবে। বোঝা গেল? তাই জন্য এখানে ডিস্টিংক্ট মানে একটাই 1 থাকবে। ওকে, মানে তুই এখানে বলছিস যে -1 এর জন্য 1 আসছে, 1 এর জন্য 1 আসছে, তাহলে দুখানা 1 থাকা উচিত ছিল, এই 1টাও থাকতো আর কি এই 1টাও থাকতো। বাট এখানে কিন্তু অ্যাকচুয়ালি একটা 1ই আছে, বিকজ সেটসে দুখানা সেম এলিমেন্ট রিপিট হলে ওটা কিন্তু একবারই কাউন্ট করা হয়, মানে দুবার কাউন্ট করা হবে না। মানে এখানে সাপোজ বলছিস যে 5টা এলিমেন্ট আছে, মানে আমি বলবো কি একটা এলিমেন্ট আছে। এগুলো কিন্তু ট্রিকি কোশ্চেন মাঝে মাঝে বলতে পারে। ওকে, তো যেগুলো যেগুলো আমার মনে হচ্ছে সেগুলো সেগুলো বলছি, কারণ পড়ানোর সময় সমস্ত জিনিস না, মানে কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না, এটা একটু মাঝে সাঝে ভুলে যাই, মানে নোট নোট বানানোর সময়। ওকে, পিপিটি বানানোর সময় যখন মনে পড়ে, যে টাইমটা মনে পড়ছে সেই টাইমে সবকিছু বলে দিচ্ছি। ওকে, খুব ভালো কথা। তাহলে এই নোটটা যদি লিখে রাখতে পারিস বেটার হতো। জায়গা তো নাই বাবা, ঠিক আছে, মানে তুই এখানটা লিখে রাখ নোট আকারে, লিখবি, লিখ ইফ an element, if an element is repeated many times, if an element repeated many times in a set, then that element is counted, is to be counted, that element is to be counted only once. Visible কি এত নিচে লেখাটা? Yes, তাহলে কি বলছি, if an element is repeated many times in a set, then that element is to be counted only once. Okay, মানে দুবার তিনবার রিপিট হলে সেম এলিমেন্ট, ওটা কিন্তু একবারে কাউন্ট করবে। তিনটে 1 বা তিনটে 3 লেখার কোনো দরকার নেই, একটা লেখা, একটা লিখলেই যথেষ্ট। ওকে, তো এইখান থেকে আমি তোকে বোঝালাম যে কোনো জিনিসের মানে কোনো একটা পার্টিকুলার রোস্টার ফর্মের, কোনো একটা পার্টিকুলার রোস্টার ফর্মের সেট বিল্ডের ফর্ম কিন্তু ডিফারেন্ট হতেই পারে। এখানে খুব বেশি ফারাক নয়, ফারাক কোথায় বলতো? এখানে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে তুলেছি, এখানে এনটা কোথা থেকে তুলেছি, কারণ এনটা আমরা আলটিমেটলি জেড মানে ইন্টিজার থেকে তুলেছি। ওকে, খুব ভালো কথা। এটা নিজেরা করবি, এটা টেক হোম নিয়ে যাবি, এখানে জাস্ট এক্স হবে। এবার বলতে এখানে এক্স গুলো কি হবে বলতো, একটু ভেবে বল, এক্স গুলো কি হওয়া উচিত এখানে? এক্স গুলো এখানে যেগুলো আছে 1, 1/2, 1/3, 1/4 টাইপের যে জিনিসগুলো আছে, এগুলো কি কোনো মানে ইন্টিজার টাইপের জিনিস না, এগুলো রিয়েল নাম্বার। তাহলে এখানে এক্স বিলংস টু কিন্তু রিয়েল নাম্বার লিখ। ওকে, সেই সমস্ত এক্স বিলংস টু রিয়েল নাম্বার যার জন্য এক্স ইকুয়ালস টু, এখানে ডেফিনেশন দিবি যে ডেফিনেশনটা এখানে কি হবে। ওকে, এখানে কিন্তু এক্সটা রিয়েল নাম্বার থেকে বিলং করছে, বিকজ এখানে যে এক্স গুলো আছে ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো ইন্টিজার নয় বা কোনো কি বলে না, এটা অ্যাকচুয়ালি রেশনাল। সিম্পল কথা, এটা অ্যাকচুয়ালি রেশনাল। রেশনালের জন্য আমরা কিন্তু একটা স্পেসিফিক মান তো জানি। ওকে, সেটা হচ্ছে কিউ লেখা হয়। ওকে, একটু এরকম ভাবে দিয়ে কিউ লেখা হয়, মানে কিউ মানে হচ্ছে, আরো শুন, কিউ মানে কি, কিউ মানে হচ্ছে রেশনাল নাম্বার। রিয়েল নাম্বার লেখা থেকে রেশনাল নাম্বার লেখা বেশি বেস্ট। ওকে, কিউ মানে কি রেশনাল নাম্বার, ওখানে অ্যাড করে নিব এই স্লাইডে, এখানে পড়েছিলাম। কিউ হচ্ছে রেশনাল নাম্বার, মানে কি রেশনাল নাম্বার কোনগুলো হয়? রেশনাল নাম্বার সেই সমস্ত মানে নাম্বারগুলো হয় যেগুলোকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারি,
যেখানে কিউটা কি নন জিরো, নিচেটা নন জিরো অবভিয়াসলি হতে হবে। এটা কিউ মানে রেশনাল নাম্বার, তাহলে সেই সমস্ত এক্স বিলংস টু রেশনাল নাম্বার যেখানে এক্স ইকুয়ালস টু তার ডেফিনেশনটা লিখ। ওকে, আর এই পুরোটাতে এইচডব্লিউ থাকবে। এটা আমি এই জন্যই বানিয়েছি, এই পুরোটাতে কিন্তু এইচডব্লিউ থাকবে, নিজেরা কিন্তু প্র্যাকটিস করতে পারিস। এ ইকুয়ালস টু এটা দিয়েছে, বি ইকুয়ালস টু এরকম টাইপের দিয়েছে, এগুলোকে সবাই কিন্তু রোস্টার দেখ, মানে সেট বিল্ডার থেকে রোস্টার ফর্ম আসা খুব ইজি, সেট বিল্ডার থেকে রোস্টার ফর্ম আসা খুব ইজি, বিকজ তার তুই ডেফিনেশন দেখতে পাচ্ছিস। দেখ তুই অ্যাকচুয়ালি ডেফিনেশন দেখতে পাচ্ছিস। কথা কথা বলি, এই যেমন এক্স ইজ এ প্রাইম নাম্বার উইচ ইজ ডিভিজিবল বাই 60, তো তোর মাথায় এইটুকু খেলছে সেই সমস্ত নাম্বারগুলি হবে যেগুলো হচ্ছে প্রাইম নাম্বার হতে হবে, সেই সমস্ত নাম্বারগুলোকে 60-এর ফ্যাক্টর হতে হবে, ডিভিজিবল বলে 60-এর ফ্যাক্টর হতে হবে, তাহলে নাম্বারগুলো ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। ওকে, এবার ডেফিনেশন পাচ্ছি, বাট একটা নাম্বার থেকে ডেফিনেশন বার করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। তুই যে ডেফিনেশন লিখবি তোর বন্ধু সেম ডেফিনেশন লিখবে, এরকম হতে পারে, নাও হতে পারে। ওকে, বুঝে গেলে? তার একটা এক্সাম্পল আমি দেখিয়েও দিয়েছি। তাহলে এইগুলো কি করবি, তোর নিজেরা এইচডব্লিউ করবি, সমস্ত মানে সমস্ত টেকনিক আছে, প্যাটার্ন সবার প্রত্যেকটা ফলো করে। শুন, তুই ডেফিনেশন খোঁজে কিভাবে, ডেফিনেশন খোঁজে হচ্ছে প্যাটার্ন ফলো করে। প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে একটা প্যাটার্ন আছে, মানে এই এলিমেন্টের এইটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এটা, প্রত্যেকটার পরে 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 যে এলিমেন্ট আছে তার মধ্যে একটা প্যাটার্ন আছে, ওটা নির্দিষ্ট প্যাটার্নের থ্রুতে কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট তৈরি হচ্ছে। ওই প্যাটার্নটা আইডেন্টিফাই করতে হবে, তবেই কিন্তু ডেফিনেশন লিখতে পারবি। ডেফিনেশন মানে কিন্তু আলটিমেটলি প্যাটার্ন। ওকে, নাইস। ওকে, সো এইটা করে দিয়ে অ্যান্ড এইটা করে দিয়ে আমাদের কিন্তু আজকে ছুটি। ওকে, আমি দুটোই করে দিই, মানে ফার্স্টেরটাই শুরু করি। ওকে, দেখ, লিস্ট অল দ্য এলিমেন্টস ইন দ্য ফলোইং সেটস। বলছে এক্স গুলো হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স ইকুয়ালস টু 1/2n-1, যেখানে এনটা ভ্যারি করছে দেখ 1 থেকে 5 এর মধ্যে, আর এন গুলো কিন্তু ন্যাচারাল নাম্বার। তাহলে দেখ কি কি হবে, তাহলে যখন এন ইকুয়ালস টু, যখন তোর এন ইকুয়ালস টু 1 হয় তখন এক্স এর ভ্যালু কি হবে বলতো? যখন এন ইকুয়ালস টু 1 হবে তখন এক্স এর ভ্যালু কি হবে? 1/2n-1 বলেছে, তার 2 ইন্টু 1 - 1 হবে, সেই ব্যাপার। তাই ক্যালকুলেটরে কত হবে? 1 হবে। 1/2, 2 ইন্টু 1 মানে 2, 2 - 1 মানে 1। যখন n এর ভ্যালু 2 হবে তখন x এর ভ্যালু কত হবে বলতো? 1/2 ইন্টু 2 - 1 মানে কত? 1/3। তুই বুঝে গেছিস যে যখন n equals to 3 হবে, প্যাটার্ন যখন ফলো করছে, যখন 3 হবে তখন x এর ভ্যালু কিন্তু হয়ে যাবে 1/2 ইন্টু 3 - 1 মানে কত? 1/5। মানে দেখ নিচে দেখ উপরে সবার 1 আছে, যদি এখানে আমরা লিখিস প্যাটার্ন অনুযায়ী ওটা হচ্ছে 1/1, 1/1, 1/3, 1/5। ওকে, বোঝা গেল? তাহলে 1 3 5 1, তাহলে আলটিমেটলি যেখানে এলিমেন্ট গুলো কি হবে বলতো? 1 মানে 1/1 লিখতে পারিস বা শুধু 1 লিখতে পারিস, প্যাটার্ন ফলো করার জন্য 1/1 লিখছি। দেন হচ্ছে 1/3, দেন হচ্ছে 1/5, দেন কি 1/7 হবে। ওকে, তাই এবার 1 এর জন্য এটা হচ্ছে, 2 এর জন্য এটা, 3 এর জন্য এটা, 4 এর জন্য এটা, আর কি 5 এর জন্য হচ্ছে 1/9। ওকে, কারণ 5 গুণ 10 - 1 করলে কত? 9 যাবে। তাহলে এটা হচ্ছে তোর আলটিমেটলি লিস্ট অল দ্য এলিমেন্টস, মানে এটা হচ্ছে রোস্টার ফর্ম। লিস্ট বলেছে মানে কি রোস্টার ফর্ম বলেছে, বলুক আর না বলুক তোকে বুঝে নিতে হবে। ওকে, এটা হচ্ছে রোস্টার ফর্ম। নেক্সট এটা নিজেরা করিস যে সেই সমস্ত এক্স যার জন্য এক্সট্রা ইন্টিজার হবে, এক্সট্রা ইন্টিজার। দেখ এটা আমি এরকম ভাবে লিখতে পারতাম, এই সেটটাকে আমি এরকম ভাবে লিখতে পারতাম যে এক্স বিলংস টু ইন্টিজার, ব্যাস একই ব্যাপার। এক্স বিলংস টু ইন্টিজার যার জন্য এক্সটা হচ্ছে -12 থেকে 9/2 এর মাঝে আছে। ওকে, এটা বলা যায়, এটা বলা তাই, মানে এক্স হলে ইন্টিজার হতে হবে, মানে -1 -2 -3 বা 0 1 2 3 টাইপের হতে হবে, যার জন্য এক্সটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে ভ্যারি করবে। এই রেঞ্জের মধ্যে যে কটা ইন্টিজার আছে, এই রেঞ্জের মধ্যে যে কটা ইন্টিজার সেই কটা, মানে -0 এখানে থাকে, -1 এখানে থাকে, তাহলে -1/2 এখানে থাকবে কত? ওকে, এন্ড 9/2 মানে কত? 2 4 2 9, মানে 4 2 8, মানে 4 পয়েন্ট সামথিং। তাহলে এখানে কোথাও 4 থাকবে এন্ড এখানে কোথাও 5 থাকবে। ওকে, তাহলে 9/2 মোটামুটি এরকম টাইপের একটা জায়গায় থাকবে। ওকে, 4.5, 4.5 মানে মাঝামাঝি, এক্স্যাক্টলি এটা মানে একটু মাঝামাঝি জায়গা। ওকে, মানে এটা যে 4/9/2। ওকে, 4.5 মানে কত? 9/2। তাহলে এইখান দিয়ে শুরু করে তুই এখান দিয়ে শুরু করে এইখানে মাঝামাঝি, এইখান দিয়ে শুরু করে এখানে মাঝামাঝি যতগুলো ইন্টিজার আছে, শুধু ইন্টিজার মানে 0 -1 -2 বা 1 2 3 টাইপের যে সমস্ত ইন্টিজার গুলো আছে সেগুলো কিন্তু লিস্ট করতে বলেছে, খুব ইজি। এইটা করিয়ে আমাদের কিন্তু আজকে ছুটি। ওকে, অনেকটা ক্লাস, লেন্দি ক্লাস হলো। দেখ তোকে কি বলেছে, ম্যাচ মানে এই দিকে গুলো তোর রোস্টার ফর্ম আছে, এদিকে রোস্টার ফর্ম আছে, এন্ড এই দিকে গুলো কিন্তু তোর আলটিমেটলি কি বলে সেট বিল্ডার ফর্ম আছে। তো এটার সঙ্গে কোনটা তোর ম্যাচ খাবে সেটাই তোকে জানতে বলেছে।
দেখ এখানে রোস্টার ফর্মে লিখেছে, দেখ লেটার লিখেছে PRINCAL, কোনটা ম্যাচ খাবে কিছু না দেখলেও মানুষ এটা তো বুঝতে পারবে যে এক্স ইজ এ লেটার অফ দ্য ওয়ার্ড প্রিন্সিপাল, এখানে প্রিন্সিপাল লেখা আছে, বাট এটা হবে। এবার ভালো করে ডেফিনিশনে দেখ কি বলেছে, বলছে সেই সমস্ত এক্স যার জন্য এক্সটা নাকি লেটার অফ দ্য ওয়ার্ড, এক্সটা কি হবে লেটার অফ দ্য ওয়ার্ড প্রিন্সিপাল, প্রিন্সিপাল। এবার প্রিন্সিপাল মধ্যে লেটার কতগুলো আছে বলতো, পি আছে, হ্যাঁ আর আছে, আই আছে, এন আছে, সি আছে, আই আছে, পি আছে, এ আছে, এল আছে। এবার যে নোটটা লিখেছিলাম সেটা দেখ, এক্স হচ্ছে লেটার, এই ওয়ার্ডটার লেটার। এবার লেটারটাকে যদি অবজার্ভ করিস ভালো করে, দেখ এখানেও একটা পি দেখতে পাচ্ছিস, আবার এখানেও একটা পি দেখতে পাচ্ছিস, বাট সেটা কি কোনোদিন দুটো সেম জিনিস আমরা লিখতে পারি না, তার জন্য এই দুটো পি কে মিলে আমরা একটা পি লিখবো। আবার দেখ তুই যদি বলিস আই, আই দেখ এখানে একটা আছে, এখানে একটা আই আছে, তাহলে দুটো আই কি নিতে পারবো না, আমরা একটা আই লিখবো। তাই জন্য আলটিমেটলি টোটাল লেটার কত হয়ে গেল, পি হয়ে গেল, আর হয়ে গেল, আই হয়ে গেল, এন হয়ে গেল, সি হয়ে গেল, এ হয়ে গেল, এল হয়ে গেল, PRINCAL। তো PRINCAL, তো এইটার জন্য কিন্তু আমাদের এখানে কিন্তু অপশন আমাদের ডি হবে, এটাতে কিন্তু অপশন কি হবে, ডি হবে, বা এখানে লিখতে পারি, সেখানে অপশন আমাদের 1 হবে। নেক্সট নেক্সট বলছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে মনে হচ্ছে না, যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা দিয়ে দিয়েছে, প্রিন্টিং মিস্টেক নয়। এটা মানে হচ্ছে যখন আমার মানে পরের দিন কি নেক্সট ক্লাসই হবে, যেটা টাইপস অফ সেট, মানে সেট কত রকম সেট হতে পারে, এমটি সেট, নন এমটি সেট, নাল সেট, সাবসেট, অনেক রকম সেট আছে। তো এইটাতে আমাদের একটা পড়ি, সেটা হলো নাল সেট। মানে নাল সেট মানে খালি সেট, একটা সেটের মধ্যে কিছু নেই সেটা খালি সেট বলে, একটা সেটের মধ্যে কিছু নেই সেটা খালি সেট। ওকে, তাহলে শোন এটা পরে দেখছি। আগে না তুই মানে ওখান থেকে তুই কিছু বুঝতে পারবি না, তোকে এইগুলোকে সলভ করতে হবে, এই পার্টগুলোকে সলভ করতে হবে। আমি যদি এই পার্টটাকে সলভ করি, ভালো করে শোন, আমি যদি এই পার্টটাকে সলভ করি তাহলে এবার কি হওয়া উচিত, আমি যদি এই পার্টটাকে সলভ করি, দেখ কি আছে, এক্স সাচ দ্যাট এক্স ইজ এ পজিটিভ ইন্টিজার এন্ড ইজ এ ডিভাইজার অফ 18। তাহলে কি বলছে, এক্স এক্স যার জন্য এক্স হচ্ছে পজিটিভ ইন্টিজার, মানে জেড প্লাসে আছে, পজিটিভ ইন্টিজার মানে কি জেড প্লাসে আছে, এন্ড ইজ এ ডিভাইজার অফ 18, সাচ দ্যাট কি লিখতে পারি, এক্স ইজ আ ডিভাইজার অফ কি 18। সেম ভাবে 18 কে ফ্যাক্টর করলে কত হবে, 2 দিয়ে 9 দুগুণ 18, 3 3 কে 9, তাহলে এর ডিভাইজার কি হয়ে যাচ্ছে বলতো, 2 আর 3 না, দুটো 3 কে ডিভাইজার করে কি করবে। ওকে, বাট আর একটা হতে পারে, দেখ শুধু এটা বলছি কেন, 2 আর 3 কি বলছে, এক্স ইজ এ পজিটিভ ইন্টিজার এন্ড ইজ এ ডিভাইজার অফ 18, তাহলে 2 3 হচ্ছে, তাছাড়া দেখ 3 দুগুণে 6 হচ্ছে, 3 দুগুণে 6 হচ্ছে, আবার দেখ 9 হচ্ছে। ওকে, আর কে 18 নিজে হচ্ছে, আর 1 তো হয়, 1 তো পজিটিভ ইন্টিজারের মধ্যে পড়ে। তাহলে কে কে আছে দেখ, এই যে 1 2 3 6 18 আছে, আছে কি নেই, 1 2 3 6 18 এই যেখানে আছে, এখানে ওটাই বেশি, 1 2 3 6 9 18, এখানে 9 হতো, 9 হওয়া উচিত ছিল, বিকজ 18 তো ডিভাইজার 9 হবে, তাহলে এখানে একটা 9 দিয়ে দে, নাহলে কিন্তু অ্যান্সার মিলবে না। ওকে, বিকজ 1 2 3 6 9 18 হওয়া উচিত। ওকে, বোঝা গেল। তাহলে আমাদের কিন্তু এইটাতে মানে 3 এর জন্য কিন্তু আমাদের অপশন এ, বা এখানে বলতে পারিস এর জন্য কিন্তু আমাদের অপশন কি। নেক্সট বি, এক্স সাচ দ্যাট এক্সটা হচ্ছে ইন্টিজার হবে এন্ড এক্স স্কয়ার মাইনাস 9 এটা হচ্ছে 0, বি তে চলে আয়। মানে এক্স হতে হবে ইন্টিজার মানে জেড, এন্ড কি বলেছি যার জন্য এক্স স্কয়ার মাইনাস 9 এটা হচ্ছে 0 হবে। এটাকে সলভ করতে পারবি, এক্স স্কয়ার মাইনাস 0 মানে কি, এখানে তুই লিখতে পারবি অর এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 3, তাহলে এক্স যদি প্লাস মাইনাস 3 হয় তাহলে কি হবে, এক্স 3 হবে মাইনাস 3 হবে, বাট যেহেতু ইন্টিজার বলেছে দুটোই হতে পারে। যদি ন্যাচারাল নাম্বার বলতো শুধু 3 লিখতাম, কিন্তু এক্স এর ভ্যালু যদি শুধু ন্যাচারাল নাম্বার বলতো, মানে এখানে যদি বলে দিত যে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে এক্স এর কিন্তু শুধু 3টা নিতাম, মাইনাস 3টা নিতাম না। আর যেহেতু ইন্টিজার বলেছে 3 মাইনাস 3 দুটোই হবে, তাহলে অপশন দেখ এই যে 3 মাইনাস 3 এখানে আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি অপশন বি। ওকে, এখানে দেখ বলছে এক্স সাচ দ্যাট এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার এন্ড এইটা দিয়েছে এক্স প্লাস 1 ইকুয়ালস টু 1, কিন্তু এক্স এর মানটা সলভ কর না আগে। যদি এক্স প্লাস 1 ইকুয়ালস টু 1 হয় তাহলে এক্স ইকুয়ালস টু 0 হচ্ছে না, যদি x প্লাস 1 ইকুয়ালস টু 1 হয় তাহলে x ইকুয়ালস টু 0 হচ্ছে, আর x ইকুয়ালস টু 0, বাট আমাকে x তো ন্যাচারাল নাম্বার বলেছে, ন্যাচারাল নাম্বার বলেছে, বাট আমি এখানে x এর একটাই মান পেয়েছি সেটা হচ্ছে 0, বাট 0 ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে না। মানে আলটিমেটলি এটা এমন একটা সেট, মানে এমন একটা সেট যা সেট বিল্ডার ফর্মে এক্সিস্ট করছে, যা সেট বিল্ডার ফর্মে এক্সিস্ট করছে, বাট আমরা যেটা মানে লিস্ট করতে চাইছি এলিমেন্ট, সেই এলিমেন্টটা লিস্টই হবে না আলটিমেট সেটের মধ্যে, মানে কোনো এলিমেন্টই থাকবে না, তাহলে আলটিমেটলি অপশন কি হবে, এটা সি, মানে একটা নাল সেট, মানে এমন একটা সেট পাচ্ছি যার মধ্যে কোনো এলিমেন্টই খুঁজে পাচ্ছি না। তাই স্বাভাবিক ব্যাপার না, এখানে এলিমেন্ট যদি বলতাম যে এক্সটা হচ্ছে ইন্টিজার বা হোল নাম্বার, তাহলে কিন্তু এখানে শুধু 0 বসতো,
ওকে, কারণ x7 এখানে একটাই মান 0 বেরিয়েছে। বাট 0 তো তোর কি বলে, 0 তো তোর ন্যাচারাল নাম্বার মধ্যে পড়েই না, তাই জন্য কিন্তু এখান দিয়ে আমরা এই 0টাকে কনসিডার করব না। অপশনে কিন্তু এরকম ভাবে থাকে যে উইচ অফ দ্য সেট ইজ এমটি সেট, এটা কিন্তু একটা এমটি সেটের উদাহরণ। ওকে, বা এই সেটটা দিয়ে তোকে এমসিকিউ তে দিয়ে দিল যে এটার মধ্যে এলিমেন্ট কোনটা হবে। ওকে, একটা দিয়ে 0 0 দেবে খেলার জন্য, কারণ তোরা 0 বার করেছিস, তোরা এটাকে লক্ষ্য করবি না যে এক্সট্রা ন্যাচারাল নাম্বার বলেছে। ওকে, তোরা 0 মেরে আসবে, কাটা দেবে। এক্সট্রা ন্যাচারাল নাম্বার বলেছে মানে 0 নেব না, ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু। তার জন্য এখানে কি হবে, একটা মানে এমটি সেট তৈরি হবে। তাহলে সবার কিন্তু আমরা লিস্টিং করে নিচ্ছি, তাহলে এটা কিন্তু আমাদের অপশন 2 হবে, আর এটা কিন্তু আমাদের অপশন অ্যাকচুয়ালি অপশন এখানে 4 হবে। ওকে, বোঝা গেল? সো দ্যাটস ইট, আজকের জন্য এতটাই। আমরা নেক্সট লেকচারে আবার দেখা করবো। নেক্সট লেকচারে কি করবো, টাইপস অফ সেট নিয়ে ডিসকাস করবো। ওকে, সো দিস আর দ্য আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস, তোরা চাইলে ফলো করতে পারিস। ওকে, তো আজকে लिए इतना ही, मिलते हैं नेक्स्ट वीडियो पे।